মহিলা যদি তালিম করে বয়ান করে রাস্তার থেকে পুরুষে শোনে, মহিলাও লম্বা করে মুনাজাত করে দেন না, আমরা মুনাজাত করলে অত তাড়াতাড়ি কান্দন আসে না। পুরুষের কথা কইেন না, পুরুষের চোখের বাণী বাড়ি টাইট, আর মহিলাদের চোখের বাণী খুব ঢিলিয়ে। আর দেন না, এক বাড়ি মানুষ পড়ছে 5 মাইল দূরত্বে, সেই বাড়ি মরা মানুষ দেখতে আইছে, ও বিটির কিচ্ছু হয় না, এ বাড়ি এলারা কাঁদতেছে, সেই সাথে সাথে উনিও কান্দে। আর কলা গাছের ডাইও কেটে দিলি যেমন কলকলে পানি পড়ে, চোখ দিয়ে পানি ওই চলে। মুনাজাত ধরার সাথে সাথে তাদের পুরন কিচ্ছা মনে পড়ে যায়, কান্না শুরু হয়ে যায়, আর জোরে জোরে বয়ান করে আর কান্নাকাটি করে। রাস্তার বেটারাও তাদের সাথে মুনাজাতে শরিক হয়ে যায়। চৌরাস্তায় যে গল্প দেয়, আরে বাবা পিসির সরবনের কাছে সেদিন নান টুরব, ব্যান থুইয়ে সেই মুনাজাতে শরিক হয়ে গেছে। যে কয়জন নান টুরবার মুনাজাতে শরিক হয়েছে বা আওয়াজ শুনছে, ওই কয়জনের সাথে নান টুরবার জেনার গুনাহ হয়েছে, নেকি তো হয়ই নাই। তাহলে যেই মহিলাটা মাইকে বয়ান করে, ঝাঁকানাকা বয়ান করে, তার বয়ান মাইকে বাইরে চলে যায়, যত পুরুষে শুনবে অত পুরুষের সাথে তার জেনার গুনাহ। করনা ফি বুয়ুতিকুন্না, তোমার আল্লাহ বক্তা বাড়ায় পাঠাই নাই, কোন নারী ইমামতি করতে পারবে না। কথা বলেন, ফরজ নামাজও না, নফল নামাজও না, তাহাজ্জুদের নামাজও না, চাস্তের নামাজও না, সালাতুত তাসবিহও না, কোন নামাজে নারীরা ইমামতি করতে পারবে না। আল্লাহ তাআলা তাদেরকে আলাদা দায়িত্ব দিয়েছে। ইমামতি করবে পুরুষরা, মাঠে ওয়াজ করবে পুরুষরা, ঈদের নামাজ পুরুষরা, জানাজার নামাজের ইমাম পুরুষরা। কথা বলেন ঠিক ঠিক না? ইজতেমার মাঠে বয়ান করবে পুরুষরা। কাজেই ওয়ার্ডের মেম্বার হবে পুরুষরা, ইউনিয়নের চেয়ারম্যান হবে পুরুষরা, ডিসি হবে পুরুষ, ওসি হবে পুরুষ, টিএনও হবে পুরুষ, আর সেনাবাহিনীতে থাকবে পুরুষ। সব ডিপার্টমেন্টে শক্ত কাজগুলো পুরুষরা করবে। করনা ফি বুয়ুতিকুন্না, ঘরের মধ্যে বসে থাকবে, তোমাদের দায়িত্ব ঘরের ভিতরে। আল্লাহু আকবার। যার যার দায়িত্ব সেই সেই বুঝে পালন করে। পুরুষরা নামাজ পড়বে জামাতে, নারীরা জামাতে নামাজ পড়বে না, মসজিদেও যাবে না, মহিলারা মসজিদে যাবে না। আমার বাংলাদেশ থেকে কিছু যুবক সৌদি আরব দেখ গুল্লি দিয়ে আইসা, সৌদি আরব দেখছে যে মক্কা মদিনা মসজিদে জামাতে মহিলারা নামাজ পড়ে, আইসেই বাংলাদেশে পয়সা করে থাকলে মসজিদেরটা বানায় দেয়, তার মধ্যে বিটিকে জন্য নামাজের এক ব্যবস্থা রেখে দেয়। আরে বেটা, বাংলাদেশ আর সৌদি আরব এক দামে বিক্রি হয়? সৌদি আরব বস্তি বস্তি যে জায়গা ঠেকবে যাইয়া বাংলাদেশ ভালো হতে হতে সে জায়গা জাতি পারবে না। বিশেষ করে মক্কা মদিনা, এই মক্কা মদিনার অবস্থা, সে জায়গায় একসাথে নারী আর পুরুষ কাবাঘরের ভিতরে, কাবাঘরের পাশে মাতাব বলে যেটাকে, তওয়াফ করে। হাজী সাহেব কেউ থাকলে সাক্ষী দেন, একসাথে যখন তওয়াফ করে নারী আর পুরুষ গাদায় গাদাইয়া একটার সাথে একটা চাপা খাচ্ছে। সুন্দরী সুন্দরী মহিলারা, পাকিস্তানিরা, মিশরীরা, অত্যন্ত সুন্দরী মহিলারা, মুখ খোলা অবস্থায় থাকে। মহিলাদের তওয়াফের সময় মুখ খোলা রাখে। এই সময় নারী পুরুষ ঠাসাঠাসি চাপাচাপির ভিতরে তওয়াফ করে। একটা পুরুষের অন্তরের ভিতরে সে জায়গা নারীত্বের কোনো শখ আর স্বাদ আসে, কোনো আকর্ষণ সেখানে থাকে না, ওটা জাগার বরকত। আরাফাতের ময়দানে মাগরিবের আজান দেবে, সে জায়গা মাগরিবের নামাজ হবে না হজের সময়। আরাফাতের ময়দানে মাগরিবের আজান দেবে, সে জায়গা নামাজ পড়া জায়েজ নেই। ওখান থেকে আজানের পরে হাঁটে যাইতে হবে মুজদালিফা, 11 কিলোমিটার। কেউ গাড়িতে যায়, বেশিরভাগ হেঁটে যায়। এই হেঁটে যাওয়ার সময় 3 কিলোমিটার আটা লাগে না, শুধু দাঁড়ায় থাকতে পারলে পড়িয়ে গেলি শেষ। দাঁড়ায় থাকবেন, স্রোতের গতিতে আস্তে 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 ইচ্ছে মতো একটা কদম সামনে বাড়ানোর কায়দা নেই। নারী আর পুরুষ এভাবে চাপা খাইতে খাইতে যাইতেছে, একটা সেকেন্ডের জন্য কাহারও মন খারাপ হয় না। আর তোমার বাংলাদেশে আমার কাছে ডজনের উপরে ফতোয়া আছে, ইস্তেফতা আছে, আমার কাছে জিজ্ঞেস করছে, এই ফতোয়া আছে মেহরাবের ভিতরে, মসজিদের মেহরাবের ভিতরে মেম্বারের আড়ালে বৈশা জেনা করছে, মসজিদের ছাদের উপরে বসে গাঁজা খায় জেনা করে, ঈদগার মেহরাবের ভিতরে বসে জেনা করে। যেই দেশে এত বড় দুর্নীতি, সেই দেশে মসজিদে যে নামাজ পড়ার অর্ডার দিবা, তোমার মসজিদ তো বাগানের ভিতরে, বাস বাগানের মধ্যে ঈশান নামাজ পড়তে গেলি এ দেশে 4 পাইয়ে শিয়ালে তো মুরগি নেয়, আর 2 পাইয়ে গাঁজা খা শিয়ালে তোমার বউ হাইজ্যাক করে নিয়ে যায়। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء
واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا ثم قال الله تعالى وكل شيء خلقنا زوجين لعلكم تذكرون وقال تعالى وخلقناكم أزواجا وقال محمد رسول الله صلى الله عليه وسلم تفكروا في خلق الله ولا تتفكروا في الله فإنكم لن تقدروا قدرا ثم قال النبي صلى الله عليه وسلم ويل لمن قرأها ولم يتفكر فيها صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মোহাব্বতের সাথে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে আমরা সকলে জবান খুলে একবার দুরূদ ইব্রাহিমি পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قرآن شريف تشان فاولا ঐতিহ্যবাহী রহমতপুর রামদিয়া জামিউল উলুম ফারুকিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৪৪তম ওয়াজ ও দোয়া মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি দক্ষিণবঙ্গের বর্ষিয়ান আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম হযরত মাওলানা হিলাল উদ্দিন সাহেব, খলিফা হযরত হাফেজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি ও শাইখুল হাদিস ও মুহতামিম চরকমলাপুর মাদ্রাসা ফরিদপুর। এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আমাদের ফরিদপুরের গৌরব, সারা বাংলাদেশের সুপ্রসিদ্ধ পরিচিত খতিব বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা মিজানুর রহমান ফরিদি।
অত্র মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর, যোগ্য আসাতেজায়ে কেরাম, মাদ্রাসার কমিটির সকল সদস্যবৃন্দ, এ অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শাহী দরবারে আমাদের পক্ষ থেকে পাঠাই অসংখ্য শুকর। যেহেতু অবিরাম রব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত আমরা উপভোগ করে চলছি, একটা মুহূর্ত তার নিয়ামত থেকে আমরা বিরত থাকতে পারি না। রব্বুল আলামিনের এই অসংখ্য নিয়ামতের মধ্যে থেকে এটাও একটা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, অনেক অনেক বিপদ আপদ থেকে আল্লাহ পাক নিরাপদ রেখেছেন, এবং বড় মহাব্বত করে ভালোবেসে এ অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে সাময়িক এই জান্নাতের বাগানে বসার মতো যোগ্য মনে করে আমাদেরকে ডেকে নিয়ে আসছেন। রব্বে কারিমের এই ইহসান ও দয়া ও অনুগ্রহের উপরে সন্তুষ্ট হইয়া আন্তরিকভাবে আমি পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের ফরিদপুর বড় ভাগ্যবান ফরিদপুর। হাজী শরিয়াতুল্লাহ রহমতুল্লাহ আলাইহের জন্মভূমি ফরিদপুর। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহের জন্ম ফরিদপুর। বাহিদদের মুজাদ্দিদ হুজুর রহমতুল্লাহ আলাইহি হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরিদপুরি। হযরত মাওলানা আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, আকরাম আলী সাহেব দামাত বরকাতুল আলিয়া, হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি পুড্ডার হুজুর। বর্তমান উপস্থিত আমাদের প্রাণপ্রিয় শায়েখ হযরতুল আল্লামা হিলাল উদ্দিন সাহেব, আমাদের জাফর আহমদ সাহেব, আমাদের ইহিয়া মাহমুদ সাহেব, হযরত মাওলানা লিয়াকত আলী সাহেব, ইসমতুল্লাহ কাসেমি সাহেব, অবশ্য আমাদের গোপালগঞ্জ সবই তো ফরিদপুরি। যথেষ্ট ওলামায়ে কেরামের উপস্থিত আল্লাহ তাআলা ফরিদপুরের জন্য বরাদ্দ রেখেছেন। এ ওসিলায় শত শত হাজারের উপরে মাদ্রাসা, আমাদের কয়েক হাজার মাদ্রাসা আমাদের এই ফরিদপুর জেলায়। এরই ওসিলায় আল্লাহর রহমতে আপনারা অনেক গুনাহ থেকে বিরত থাকতে সুযোগ পাচ্ছেন। পূর্বপুরুষ থেকে আনিত অনেক শিরিক, কুফর, বিদআত উলামায়ে কেরামের এই তাশরিহ আর তাওজিহ পরিষ্কার বর্ণনা করে দেওয়ার কারণে আপনারা অনেক শিরিক, কুফর ও বেদাত থেকে উঠে আসতে সুযোগ পেয়েছেন। একটু ঠিক বেঠিক বলবেন না? মিথ্যে কথা কইছি? ওলামায়ে কেরাম যে এলাকায় পর্যাপ্ত নেই, আপনি চলেন আমার সাথে, সেই এলাকার মুসলমানরা হিন্দুদের চাইতে কম না। এখনো হিন্দুদের মতো তারা লক্ষ্মী পূজা করে। রাতের বেলা ঘরের থেকে আইটে পানি ফেলায় না, লক্ষ্মী বেজার হবে। তার এটা লক্ষ্মী পুজো না? ঘর ঝাড়ু দিয়ে রাতের বেলা ঘরের থেকে ফেলাইস না, লক্ষ্মী বেজার হবে। জুতো স্যান্ডেল পাই যে মাথায় উঠিস না, লক্ষ্মী বেজার হবে। তারপরে শনি মঙ্গলবার ভালো তারিখ না, এদিক কোন দিক গেলে কুলক্ষণ। এই লক্ষণ পক্ষণ বিশ্বাস করা এটা হিন্দুদের স্বভাব। বরঞ্চ কোন কোন ক্ষেত্রে মুসলমান হিন্দুদের চাইতে নিচে। এটা না বুঝে ঠুয়োটা ঠিক করলেন নাকি? তা ঠিক কি? হিন্দুরা মূর্তি পূজা করে আর মুসলমান সরাসরি মানুষ পূজা করে। মানুষের পায়ের উপরে সিজদা দেয় পীর সাবরে। এর খবর জানেন কি জানেন না? বহুত জায়গা আছে। তে জায়গায় হিন্দুদের চাইতে নিচে নেমে চলে আসছে। আল্লাহর ফজলে আমাদের এই অঞ্চলেও এগুলো ছিল এক সময়। এখন ওলামায়ে কেরামদের বিস্তারিত আলোচনার বদৌলতে সব বিলুপ্ত হয়ে গেছে। আরো যা আছে কিছু দুই একটা, তাও এক সময় থাকবে না।
আর সে সমস্ত শিরিক আর কুফর বেদাতকে আমরা বুঝতে পারলে ছেড়ে দেব, এই প্রতিজ্ঞা কি করা যাবে? প্রস্তুত আছেন না? মনটাকে একেবারে ফ্রেশ করে, মাইন্ডটাকে খালি করে কিছু বুঝে নেব, এই নিয়ত করে যদি বসেন, তাহলে আল্লাহর রহমতে আমরা কখনো আপনাদের ভুল পথ দেখানোর নিয়ত করে আসি না। আমাদেরকে দায়িত্ব দিয়েছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সমস্ত মানুষের মধ্য থেকে আল্লাহকে ভয় করার মতো উপযুক্ত ভয় করে একমাত্র উলামায়ে কেরাম। কষ্ট পাইলেন আপনারা? উলামায়ে কেরাম না বিদায় কষ্ট পাইলেন? পড়ে আলেম হন, এ তো বলে নাই যে একমাত্র ভয় করে হিলাল উদ্দিন, তাই কইছেন? একমাত্র ভয় করে নাসির উদ্দিন, একমাত্র ভয় করে ফরিদ উদ্দিন, মিজানুর রহমান, এ তো নাম কই নেই। উলামায়ে কেরাম, আপনারা সবাই উলামায়ে কেরাম হয়ে যান, আপনার নামটা সেই সার্টিফিকেটে উঠে যাক, দুঃখের কি আছে? তো এবার নবী আলাইহিস সালাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ পাক যে উলামায়ে কিরামদেরকে সার্টিফিকেট দিয়েছেন যে তারা আমাকে ভয় করে, একমাত্র ভয় তাদের ভিতরে পরিপূর্ণ আছে। এই দৃষ্টিকোণ থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত উলামায়ে কিরামদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের অ্যাসিস্ট্যান্ট, নায়েব হিসেবে ঘোষণা দিয়েছেন। আমরা এজন্য শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এবার নবীদের দায়িত্ব যা ছিল উলামায়ে কিরামের দায়িত্ব তাই হবে না? আহা, কথা কয় না। মূল অফিসারের যা দায়িত্ব, অ্যাসিস্ট্যান্ট অফিসারেরও ওনার অনুপস্থিতিতে একই দায়িত্ব না? তো নবী রসুলরা মূল অফিসার চলে গেছেন, তাদের অ্যাসিস্ট্যান্ট উলামায়ে কিরামরে দায়িত্ব দিয়ে গেছেন। উলামায়ে কিরাম হুবহু তাই পালন না করলে তাহলে অ্যাসিস্ট্যান্ট পদ ঠিক থাকবে? নবীদের দায়িত্ব শিরিক দূর করো, নবীদের দায়িত্ব ছিল কুফর দূর করো, নবীদের দায়িত্ব ছিল আল্লাহ ভোলা মানুষকে আল্লাহ ওয়ালা বানায় দাও, নবীদের দায়িত্ব ছিল বেদাতগুলো তাড়িয়ে দাও, নবীদের দায়িত্ব ছিল সুপথ দেখাও, নবীদের দায়িত্ব ছিল কুপথগুলো চিনিয়ে দাও, যে এইটা কুপথ এইটা সুপথ, এটা নবীদের দায়িত্ব ছিল। সেম দায়িত্ব উলামায়ে কিরামের উপর। আর সর্বসাধারণ শ্রোতাদের দায়িত্ব হলো, আমার সাথে পড়েন, সামিনা সামিউনা ওয়া আতানা, শুনবো আর মানবো। ঠিক আছে না? শুনবো আর মানবো। যদি কেউ সামিনা ওয়ালা নাতা ওয়ালা ওয়ামা আতানা, শুনবো আর মানবো না, এ যদি কন, তাহলে তো সেই কাফেরদের মতো হয়ে গেল। যেমন কোরআন শরীফের সূরা, সম্ভবত সূরা লোকমান অথবা সূরা আলিফ লাম সাজদার মধ্যে আছে, আমি হাফেজ না বিদায় দাগ নম্বর 35 নম্বর বলে রেখতে পারি না। তো কোরআন শরীফে আসছে, আল্লাহ পাক বলেন, ওয়াইদা, যখন তাদেরকে বলা হয়, ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় আল্লাহ পাক এইটা নাজিল করছে, শোনেন, খেয়াল করেন এদিক থেকে। ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তোমাদের বলা হয় আল্লাহ পাক এই কথাগুলো নাজিল করছে, তোমরা শোনো, মানো। তো আল্লাহর নাজিল করা কথা, এর সাথে তো আর প্রতিবাদ করার মতো ব্রেন জগতে কের নাই, আছে নাকি? আল্লাহ কি কোনো অশালীন কথা পরামর্শ দিবেন? আল্লাহ পাক নিজেই বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমি হলাম মুমিনদের বন্ধু, বলেন সুবহানাল্লাহ। যারা মুমিন তাদের বন্ধু কে? আর যারা বেঈমান তাদের বন্ধু শয়তান। তারপরে কি? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আর যারা কাফের বেঈমান তাদের বন্ধু হলো তাগুত, মানে শয়তান। আল্লাহ যদি বন্ধু হয়, তাহলে আল্লাহর মতো বন্ধু যার হবে, সেই বন্ধুর দায়িত্ব কি? আল্লাহ পাক নিজে যার বন্ধু হন, তার দায়িত্ব আল্লাহ পাক নেন। ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আমি আল্লাহ আমার বন্ধুদেরকে অন্ধকারের থেকে আলোর দিকে টেনে আনি। আল্লাহ তো বন্ধু, তা আল্লাহ যার বন্ধু হন, সেই বন্ধু আল্লাহ ওই বন্ধুর জন্য দায়িত্ব কি পালন করেন? বন্ধু আমার অন্ধকারের মধ্যে ছিল, সেখান থেকে আমি আলোর দিকে টেনে নিয়ে আসি। দুনিয়ার যত কুসংস্কার আছে সবগুলো অন্ধকার, যত গুনার কাজ আছে এগুলোকে অন্ধকার। গুনাহ করতেও হয় অন্ধকারে, আর গুনার ক্রিয়াও অন্ধকার। একটু বোঝেন, চুরি করে আলোতে না অন্ধকারে, চুরি ডাকাতি করে আলোতে না অন্ধকারে, জেনা করে ফাঁকা জায়গায় না অন্ধকারে, মদ খায় খোলা জায়গায় না অন্ধকারে, গাঁজা বা ফেন্সিডিল খোলা জায়গা না অন্ধকারে, ঘুষ খায় খোলা মাঠে না আড়ালে যাইয়া, সুদে কারবার কি খোলা জায়গায় করে না গোপনে যেয়ে করে? যত দুর্নীতি, যত খারাপ কাজ সব গোপনে করতে হয়, কতক্ষণ ঠিক না?
আর যত ভালো কাজ এগুলো ওপেনে করা যায়, যত ভালো কাজ দুই একটা বাদে সব ওপেনে করা যায়। নামাজ পড়ি ওপেনে, রোজা রাখি ওপেনে, হজ করি ওপেনে, জাকাত দেই ওপেনে, টুপি দাড়ি ওপেনে, কোরআন পড়ি ওপেনে, মসজিদ করি ওপেনে, মাদ্রাসা ওপেনে, সুন্নত ফরজ অজিব সব ওপেনে, ওয়াজ শুনি ওপেনে, ঈদের নামাজ ওপেনে, জানাজা ওপেনে, জিকির করি ওপেনে, তেলাওয়াত করি ওপেনে, ইজতেমা ওপেনে, সরমুনার ময়দান ওপেনে, হজ করি ওপেনে, সবগুলো খোলা জায়গায়, ঠিক কি ঠিক না? এবং ইবাদতের ক্রিয়াও এর ভিতরে আলো আছে, ইবাদতের ক্রিয়ার মধ্যে আলো আছে। একটা মানুষ চরম কালো, একেবারে হাফসি কালা, হাফসি কালা দেন নাই তো মনে হয়, যারা হজে গেছেন দেখছেন, বিলালের নাম শুনে খালি হাফসি, দেখছেন নাকি? বিলালটাও দেন নাই, ও গোষ্ঠীরও কেউ দেন নাই। মক্কায় গেলে, হজে গেলে, সৌদি আরব পশ্চিম দেশে গেলে হাফসি কালো দেখা যায়। বাঙালি কালোর একটা কোয়ালিটি আছে, কিন্তু সে কালোর কোনো কোয়ালিটি নাই। কিন্তু এইরকমই একটা মিশ্রিচে কুচকুচে কালো মানুষ যদি একটানা 40 দিন জামাতের সাথে নামাজ পড়ে, দেখবেন তার ওই কালো চেহারার ভিতরে নামাজের কারণে একটা নুরানি ফোকাস ভেসে উঠছে। সত্য না মিথ্যা? আর যারা বেঈমান কাফের, তারা ফুটফুটে ফর্সা, অথচ এই বেঈমানি আর কুফরি আর নাফরমানির কারণে, গুনার কারণে তার ওই ফর্সা চেহারার ভিতরে দেখবেন কুফরি আর নাফরমানির একটা মেঘাচ্ছন্ন কালো ভাব ভেসে ওঠে। ডোনাল্ড ট্রাম্প ফর্সানা কালো, আমেরিকার প্রেসিডেন্ট দলানা কালা, ওরে দেখলি কি কার কিরম চায় তা তো করতে পারি না। নেতানিয়াহু দলানা কালা, কালানা দলা, নেতানিয়াহু ইসরায়েলি প্রেসিডেন্ট ফর্সানা, ওর ফর্সার ভিতরে দেখবেন যেন কুফরি ভেসে উঠতেছে, বেয়াদবি, উশৃঙ্খলা, অনেক গুনার আভাস তার ভিতরে ভেসে ওঠে, ঠিক কি ঠিক না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন মোমেনদের বন্ধু, আর মোমেনদেরকে বন্ধু বানাইয়া তাদের ভিতরে বাছাই করে নিলেন আবার উলামাই কেরামদেরকে। এবার নবী আলাইহিস সালাম উলামাই কেরামদের দায়িত্ব দিয়েছে, তোমরা আমার অ্যাসিস্ট্যান্ট। আমরা যে কাজ, আমরা নবীদের যে কাজ, উলামাই কেরামের সেই কাজ। কাজেই সাহাবাই কেরামদের স্বভাব ছিল, নবী যা বলবে তাই মানব, নবী যেটা ছাড়তে বলে সেটা ছাড়বো। আমরা উলামাই কেরাম, আপনারা সর্বসাধারণ, আমরা আর আপনারাও নবী আর সাহাবাই কিরামদের মতো একটা সম্পর্ক। নবীও কিয়ামত পর্যন্ত আসবে না, আর সাহাবার ক্লাসটা আর তৈরি হবে না। অ্যাসিস্ট্যান্ট নবী কিয়ামত পর্যন্ত আসবে। উলামাই কিরাম যদি অ্যাসিস্ট্যান্ট নবী হয়, তাহলে আপনারা সাধারণ মানুষ, অ্যাসিস্ট্যান্ট সাহাবা। বলেন সুবহানাল্লাহ। মেলছে কি মেলে নাই কথা কন? আসল নবীর উম্মতের উপস্থিতি শ্রোতাদের নাম ছিল সাহাবা, আর নবীর অ্যাসিস্ট্যান্টদের শ্রোতা যারা, তারা অ্যাসিস্ট্যান্ট সাহাবা। কাজেই আপনাদের দামও একেবারে কম না। উলামাই কেরামকে দামি বানাইছে আল্লাহ নবী, এবং আপনাদের দামও পাশে পাশে রেখে গেছে। সাহাবাই কেরামদের যেই স্বভাব ছিল, আমরা সেই স্বভাব ধরতে চেষ্টা করব না ইনশাআল্লাহ? বলেন সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো। কিন্তু কাফেরদের স্বভাব হলো ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, কাফেরদেরকে যদি বলা হয় যে আল্লাহ পাক এটা নাজিল করেছে, তোমরা এটা মানো, তো কথায় তো তারা আটকে যাবে, আল্লাহর সাথে তো জবাব দিয়ে পারবে না। আল্লাহ তো মহাজ্ঞানী, আল্লাহ মহা আলেম, মহাপ্রজ্ঞাময়। রব্বুল আলামিনের এই সিদ্ধান্তের সাথে প্রতিবাদ করার কম ক্ষমতা জগতের কোনো পণ্ডিতের নাই। কিন্তু শেষ ফিনিশিং কি বলে চলে যাবে? ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা। তরজমা বোঝেন নাই বিদায় হাসি দেন নাই। আমার হাসি লাগতেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মন, মাইন্ড আর যোগ্যতাকে কিভাবে আল্লাহ পাক অ্যাডভান্স জানেন। সে তো সৃষ্টিকর্তা, জানবেন তো বটেই। তা আল্লাহ পাক বলেন, উম্মতকে বয়ান করার পরে শুনবে, বুঝবে না তা না, তো চলে যাওয়ার সময় কি বলবে জানেন? ক্বালু, তারা বলবে বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা। যা কইছেন এর খারাপ না, ওটাই ঠিক, তবে এতদিন ধরে বাপ দাদা একটা কাজ করে আইছে, আমরাও সাথে সাথে করছি, তা এত 2-1 দিনের মধ্যে ছাড়িয়ে দেই কি কতক্ষণ? বহু মানুষের এখন এই স্বভাব আছে। চোখের সামনে কোরআন হাদিস দিয়ে সব কিছু দলিল দিয়ে প্রমাণ করে বুঝাই দেওয়ার পরেও তারপরে বলবে, তা আমাকে আগে হুজুররা কি বসতো না, তারা কি লেখাপড়া জানতো না, তারা কি এই করতো না, তারা কি একেবারে ভুল করছে, আর বাপ দাদা জীবন ভরে যা করছে তাই একদিনের রজে ছাড়িয়ে দেয় কি করে? এই কথাটা কাফেরদের কথা। আমার এক লজিংয়ের পাশে, ছাত্র বয়সে যখন লজিং থাকি জালালাইন, সরহে বেকায়া জালালাইন 2 জামাতের সময়, আমার লজিংয়ের পাশে ছিল খেবু মুসাই নামে এক হিন্দু ছিল। আমার সেই সময়, আমি তো ইয়াং যুবক মানুষ, ছাত্র মানুষ, লেখাপড়ায় ভালো সব দিনই। ও মুরব্বী আমার
লেখাপড়া খবর রাখতেন, যদিও হিন্দু, যে নাসির ভালো পড়াশোনা করে। তাই সে আমার সাথে উনি ধর্মীয় আলোচনা বহু করতেন। তো উনি বুঝাইতে চাইতেন, উনার বুদ্ধি দিয়ে ওনার যুক্তি দিয়ে বুঝাইতে চাইতেন ভগবানের চাইতে গুরুর দাম বেশি, ভগবানের চাইতে গুরুর দাম বেশি। বোঝেন, ভগবান মানে আমরা আল্লাহ বলি, ওরা দাবি করে যে আল্লাহ, ভগবান মানে আল্লাহ, আসলে এটা না। একথা আবার ভুল ভাঙ্গায় নিন। ভগবানের পাশাপাশি উন্ডা তার স্ত্রী সাব্যস্ত করে ভগবতী বলে, কি বলে না? তো ভগবান যদি আল্লাহ হয় তাহলে আল্লাহর স্ত্রী থাকবে ভগবতী। আমরা যাকে আল্লাহ বলি, আমার আল্লাহর স্ত্রীর নাম কি ভগবতী? আল্লাহর স্ত্রী আছে? পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ একক, আমার আল্লাহ আস-সামাদ মানে অমুখাপেক্ষী, কাহারো কাছে ঠিকানা, কাহারো কাছে ঠিকানা। যদি আল্লাহর স্ত্রী থাকতো, কমপক্ষে এক কাজে হলেই তো মোর কাছে ঠেয়া হয় মানুষ। কতক্ষণ স্ত্রীকে ব্যবহার করার কাজেও তো ঠেকা হয়। আল্লাহর যদি স্ত্রী থাকতো তাহলে আল্লাহ সে মোর কাছে তো ঠিক যেত। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ তোমাদের ভগবানের মতো না। তোমাদের ভগবান বছরের শেষ পর্যন্ত যাইয়া আমরা তো দেখি হাত পাও দুর্বল হয়ে যায়, নানান জায়গা খসে যায়, 3-4 দিক দিয়ে বাঁশ বাঁধা ঢিলে রাখা লাগে। ফাঁকা জায়গা, গাছতলা বসতলা বহুত ভগবানরে দেখছি, কুত্তই যাইয়ে নাক মুখ ভরে স্প্রে করে দেয়, কোনোদিনও কুত্ত খেদাতে পারে না। কতক্ষণ না কেন, ঠিক না? তা আমার আল্লাহ ওই ভগবান না যেই ভগবানের স্ত্রী তাকে ভগবতী। আমার আল্লাহ ওই ভগবান না যে বছরের শেষে দুর্বল হয়ে যায়। তোমাদের ভগবান বছরের শেষে রং উঠে যায়, বিদেশের তো মিস্ত্রি এনে রং দেওয়া লাগে। আমার আল্লাহরও রং আছে, সিবগাতাল্লাহি আমার আহসানু মিনাল্লাহি সিবগা, আমার আল্লাহর রং আছে। আমার আল্লাহর রঙের চাইতে আর জগতে কোনো ভালো রং নাই। রংটা যে কেমন তা আমরা জানি না, সেই রং উঠলো কি না তাও আমরা জানি না। কাজেই সেই উঠা রং পুরোই দিতে হবে, সেটাও আমাদের দায়িত্ব না, আমরা বুঝি না। আমার আল্লাহর রং ওরকম রং না যে বছরে বছরে উঠে যায় আর মিস্ত্রিদের রং দেওয়া লাগে। কাজেই আল্লাহকে ভগবান বলা, এটা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা হবে না। ঠিক কি ঠিক না? বাহারহাল মুরব্বী বলতেন, বাবা তোমরা যারে আল্লাহ বলো, আমরা তাকেই ভগবান বলি, তবে ভগবানের চাইতে গুরুর মর্যাদা বেশি। আমি বললাম গরু কিরা, গুরু কিরা? কয় যে আমার গুরু আমার আব্বা মা, তার গুরু তার আব্বা মা, তার গুরু তার আব্বা মা, এইভাবে আব্বা মা হলো মেন গুরু। এই গুরুজনের মর্যাদা আল্লাহর চাইতে ভগবানের চাইতে বেশি। তা আমি বললাম, চাচা ভগবান সৃষ্টিকর্তাকে? সৃষ্টিকর্তা তো ভগবান, তাহলে সৃষ্টিকর্তার চাইতে গুরুর দাম বেশি হয় কি এরিয়া? কয় যে গুরুর মাধ্যমে আমি দুনিয়ায় আসছি, ভগবান তো আমার হাতে ধরে দিয়ে যায়নি। আমি বললাম তাহলে এই গুরুরে বানাইছে কিরা? কয় গুরুরে বানাইছে তার গুরু, সেই গুরুরে বানাইছে কিরা? আমি পিছনের দিকে যাওয়া শুরু করলাম, যাইতে যাইতে আমার ইচ্ছা যে আদম আলাইহিস সালাম নিয়ে ঠেয়াবো। বুড়ো তো বুড়ো, পণ্ডিত শিক্ষিত মানুষ, টের পাইয়া মাছ পথেতে কয় কাঁচাহান মুড়াই দিয়ে কয় আদার ব্যাপারীর আবার জাহাজের খবরের দরকার, মানে ধরা ভরে যাবে ভাব, এই সময় ঠিক চলে যেত। জীবনেও কোনোদিন কোরআন হাদিসের সামনে কোন ধর্ম নিয়ে প্রশ্ন করে ইনশাআল্লাহ উলামায়ে হক্কানিকে, ইসলামকে, মুসলমানদেরকে হারাইতে পারবে না। প্রত্যেক ধর্ম এখানে এসে হেরে যেতে বাধ্য হবে। কথা বলুন ঠিক কি ঠিক না? আমরা সেরকম ওই রকম মুরব্বীদেরকে যদি বলি, আজকে যখন গেছেন তখন পড়েন, আমার চৌমনি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, মানুষ এদিক টাকা, মানুষের নফস কখনো ভালো চায় না, মানুষের নফস কখনো ভালো চায় না। নফসের চাহিদা এনিম্যান এভরিবডি। আমি মাওলানা নাসির হাজার হাজার মানুষকে ওয়াজ করি, আমারও নফসে খারাপ চায়, ও পীর মাশায়েখদের নফসও খারাপ চায়। কিন্তু যাদের কন্ট্রোল ক্যাপাসিটি আল্লাহ দিয়েছে তারা ওই নফসকে দমন করে ভালোর দিকে রাখে, আর যাদের কন্ট্রোল ক্যাপাসিটি কম তারা নফসের কাছে হেরে যায়। কথা বলুন ঠিক কি ঠিক না? তো চৌমনি হুজুর রহমতুল্লাহ বলেছিলেন, ভারতের ভিতরে এক বুজুর্গ ছিলেন, বহুত বড় বুজুর্গ, আমাদের চরমনায়ের পীর সাহেব যেমন বর্তমানে বাংলাদেশে প্রসিদ্ধ, লক্ষ লক্ষ মুরিদ মুত্তাকিন, উনারও ওই দেশে ভারতে ওইরকম লক্ষ লক্ষ মুরিদ মুত্তাকিন। তো পীর সাহেবের বয়সের শেষকালে আইসা পীর সাহেব প্রায় মাসে একবার অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে গেলে মুরিদরা এরপরে ডাক্তার কবিরাজ এনে চিকিৎসা করে। ইতিমধ্যে খবর পাইলেন যে ওই পীর সাহেবের এলাকায় এক হিন্দু যুবক, বয়স বেশি না, 30-35 হবে, 40-এর আগ পর্যন্ত, এই যুবকের ওখানে একটা আজীব
একটা কারামতি যুবকের থেকে প্রকাশ পায়। আসলে এটাকে মুসলমান না হলে কারামতি বলে না, মুসলমান না হইলে অমুসলমানদের এটা মেসমারিজম বা তেলিসমাত বলে। তো ওই যুবকের ওখানে একটা তেলিসমাতের প্রকাশ হয়। কি? যত বড় রোগী হোক না কেন, ওই যুবকের বাড়ির বাউন্ডারির মধ্যে নিলেই সে এমনি এমনি সুস্থ হয়ে যায়। অজ্ঞান রোগী নিয়েও চিকিৎসা করা লাগে না, শুধু তার বাড়ির এরিয়ার মধ্যে ঢুকাইলে সে সুস্থ হয়ে যায়। আজিব এক অজ্ঞান, এদিক খেয়াল করেন, মজা পাবেন। এখন পিসাব মাঝে মাঝে অজ্ঞান হয়ে যার ডাক্তারদের চিকিৎসা করে, আর মুরিদদের স্বভাব আজীবন বাপ মরে মরুক তবু পীর না মরে। কতক্ষণ বাপের সামনেতে কল করে মোরগ ধরে নিয়ে পিসাবরে খায়, বাপরে একটা সড়া ভাই দড়িও খায় না। কামাই করে বস্তা ভরে টাকা পীরির দরবারে ঢালে, বাপরে একটা লুঙ্গিও কিনে দেয় না। এরকম কিছু নেক সন্তান আছে না? নেক সন্তান নাকি? আমি উল্টোটা করলাম নাকি তাল্লাই যাবে। তো পিসাব বাইসে থাকুক এই কামনা করে, বাপ মা মরে মরুক। মুরিদরা কইতেছে, হুজুর আপনি এরকম মাসে মাসে অসুস্থ হন, তো এবার আমরা কি আপনি অজ্ঞান হয়ে গেলে কি ওই ঠাউর বাড়ি একটু নেবো হুজুর, উড়াকান দিয়ে একটু নেবো? হুজুর কে আস্তাগফিরুল্লাহ, আমার যেখানে হায়াত আছে যতদিন আছে অতদিন বাঁচবো, আমার যেখানে মরণ আছে সেখানে মরবো। তাই বলে আমার সারা জীবনের সাধনা শেষ হবে একটা হিন্দু ঠাউর বাড়ি যে আমি মরবো, এটা হতে পারে না। আমি মরলে এখানে মরি, তোরা নিস না। তো সেইভাবে রয়েছে। কয়েকবারের পরে মুরিদরা, আজকে পিসাব অজ্ঞান হয়ে গেছে, এখন মুরিদরা হুজুর তো অজ্ঞান, কোন জায়গা নিশ্চিত তা তো আর জানতেছে না, ওই বাড়ির মধ্যে নিলেই তো সুস্থ হয়ে যাবে, ফেলাই থেকে দৌড়ে চলে আসবে। তারপরে বুড়ো বুঝে বেড়াবে ঘটনা কি। তো সত্যি অজ্ঞান হয়ে গেলে ধরে নিয়ে আতা সাইন করে নিয়ে ওই যুবকের বাড়ির এরিয়ার মধ্যে নিলি, হুজুর মুড়ায় উঠছে, আর মুড়ায় উঠেই সুস্থ হয়ে গেছে। মুরিদরা তো ভয়তে কাঁপতেছে যে নিষেধ করার পরও যখন নিয়ে আইছে তাহলে তো আমাদের পর গালাগালি করবে, রাগ করবে, উরা ভেলাই দিয়ে সাইডিয়ে। এখন পিসাব ওই জায়গা হুশ হইয়া দেখে যে ঠাকুর বাড়ি, ওই যে মন্দির দেখা যায়। উনি রাগ না করে বিষয়টা খুব গভীরে নিলেন। বিষয়টা কি? সাবালেগ হওয়ার পর থেকে কোনোদিন নামাজ কাজা করি নাই, কোনোদিন ফরজ ছাড়ি নাই, ওয়াজিব ছাড়ি নাই, মুস্তাহাব ছাড়ি নাই, তাহাজ্জুদ ছাড়ি নাই, ইশরাক ছাড়ি না, বিন ছাড়ি নাই, একটা নফল পর্যন্ত যা জানা আছে একটাও ছাড়ি নাই। প্রত্যেকদিন 5-10 পারা কোরআনে কারিম তিলাওয়াত করি, তাহাজ্জুদের মধ্যে 10 পারা তিলাওয়াত করি, সকাল সন্ধ্যা জিকির করি, লাখ কলমা খতম কতবার দিলাম, লক্ষ লক্ষ মানুষকে আমি হিদায়াতের ওয়াজ করলাম, শরীয়তের বিধিবিধান কিছুই ছাড়লাম না, কিন্তু এই কারামতি অর্জন করতে পারলাম না। কোন লোক, কোন অসুস্থ ব্যক্তি আমার ঘরে এসে তো সুস্থ হয়ে যায় না। এই যুবকের এরিয়ার মধ্যে মোমেন আসুক আর কাফের আসুক, অ্যানিম্যান এভরিবডি যেই আসে সে সুস্থ হয়ে যায়। খবরটা আমার কানে অনেক আগের থেকে গিয়েছে, আর আজকে তার বাস্তব প্রমাণ আমার নিজের মাধ্যমে। কাজী যুবকটার হালাত আমাকে জানতে হবে, কি কারামতি তার ভিতরে, কি যোগ্যতায় এইটা সে অর্জন করেছে। পিসাব গুড়ি পায় হাঁটতে হাঁটতে ওই যুবকের মন্দিরের ভিতরে, ঠাকুরের মন্দিরে যা ঢুকছে। ঠাকুরও আগের থেকে হুজুরকে নামে চিনতেন, মাঝে মাঝে দেখেও চিনতেন। এবার আজকে পিসাব যখন ঠাকুরের মন্দিরের মধ্যে ঢুকছে, ঠাকুর চোখ উঁচু করে দেখে হুজুরকে দেখে ভয়তে আতঙ্কিত। উনার প্রভাব ঠাকুরের চাইতে বেশি হুজুরের প্রভাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। পিসাব যাইয়া ভিতরে ঢুকলে যুবক থতবত খেয়ে গেছে। ঘটনা কি? হুজুর আসলেন কেন? দাঁড়াইয়া সম্মান শ্রদ্ধা করে বসাইছে, হযরত বসছে। হযরত কি জরুরতে আসছেন? তো হুজুর যাইয়া আর কোনো কথা না, হুজুর যাইয়েই যুবকরা জিজ্ঞেস করছে, যুবক তুমি কি সাধনা করো বাপ, যার কারণে তুমি এই সিদ্ধি লাভ করেছ? তোমার বাড়ির বাউন্ডারির মধ্যে আসলে অজ্ঞান মানুষ জ্ঞান ফিরে পায়, বেহুশ মানুষ হুশ হয়ে যায়, অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়, তুমি কি সাধনা করেছো একটু বলো। তো যুবক জবাব দিলেন যে হুজুর, আমি তো আপনাদের দৃষ্টিকোণ থেকে আমি অমুসলমান হিন্দু মানুষ, আমাদের ধর্মে যা আছে তা করি, তবে আমার স্বভাব হলো আমি যেদিন থেকে সাবালেগ হয়েছি, বুঝ নিয়েছি, সেদিন থেকে প্রতিজ্ঞা করেছি নফসে যা চায় আমি তার উল্টো করি। আর আমার জানা আছে নফসে কোনোদিন ভালো চায় না। নফসের স্বভাব খারাপ চাওয়া, নফসে চায় গান শুনতে, নফসে চায় হারাম খাইতে, নফসে চায় হারাম টাকা ধরতে, নফসে চায় ইত্যাদি ইত্যাদি, অনেক খারাপ কাজই নফসে চায়, নফসে কোনোদিন ভালো চায় না। তা আমি আমার নফসরে বলছি, নফস তুমি যা চাইবে আমি তা তোমারে দেব না। আমার সারা জীবনের প্রতিজ্ঞা, আমি নফসের উল্টো করি, বিরোধিতা করি।
এই একটা কাজ আমার আমল। হুজুর তখন ধ্যানে বসলেন, খেয়াল, হুজুর যখন ধ্যানে বসলেন, ধ্যানে বৈশা আধ্যাত্মিক রুহানি নজর ওই ছেলেটার আমল নামার দিকে দৃষ্টি করছে। তা আমল নামার দিকে নজর করে দেখে সত্যি ওর আমল নামায় একটাও গুনাহ নাই। ভালো কাজ বহুত করছে কিন্তু সেগুলো আমল নামায় নাই, কারণ কাফের মুশরিকের আমল নামায় যত ভালো কাজ নেকির কাজ করুক না কেন ওগুলো নেকি হিসেবে তার আমল নামায় জমা হয় না। তবে এই জন্য তার কোনো নেক আমল তার আমল নামায় নেই, কিন্তু গুনাহও করে নাই, নফসের সাথে বিরোধিতা করছে তো আমল নামায় একেবারে ফকফকে সাদা। হযরত সুযোগ পেয়ে বললেন, বাবা সত্যি তুমি সত্যি কথা বলেছো, তুমি মিথ্যা বলো নাই, তবে তুমি এই কথায় কি সত্যবাদী একমত যে তোমার নফসে যা চায় তার উল্টো করবা? বলে জি হুজুর, আমার মরণকাল পর্যন্ত প্রতিজ্ঞা, আমার নফসে যেটা চায় তার উল্টো করব, নফসে যেটা না চায় সেটা করব, আর যেটা চায় তার উল্টো করব। তো হুজুর এবার সুযোগ পেয়ে বললেন, বাবা সত্যি কত তুমি এ ব্যাপারে কি এখনো মজবুত আছো? বলে হ্যাঁ এখনো মজবুত আছে। হুজুর বলতেছেন, বাবা তাহলে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমাটা পড়ো, এটাকে তোমার ভর্তি মনে চায়? হিন্দুর ছেলেকে কলেমা ভর্তি মনে চাওয়ার কথা, আর ওর তো দাবি রয়েছে যে আমার মনে যা চায় তা করবো না, যা না চায় তাই করবো। এখন তোমার কি কলেমা ভর্তি মনে চায়? না হুজুর চায় না। তাহলে তোমার সেই সিদ্ধান্ত কি যে আমি মনে যা না চাই তাই করব? তাহলে কলেমা ভর্তি মনে চায় না, তাহলে এই কলেমা তোমার ভর্তি হবে? তাহলে তোমার ওই কারামতে ঠিক থাকবে? যুবক আটকে গেছে। এখন একবার বলে ফেলাইছে, বালনাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা, যে কথা আল্লাহর কথা। কয় না হুজুর এতদিন যা করছি ওইগুলোর পরই করি, এই যে খালি বাদ থাক। হুজুর বললেন, বাবা তুমি যদি এই কথাই একমত হও সত্যবাদী, তোমার এই কারামতি আরো মজবুত হবে, এটা আরো ভালো হবে। তুমি যদি তোমার এই কথার পর ঠিক থাকো, মনে যা না চাই তাই করো, আর যেটা চাই সেটা করো না, তাহলে কলেমা পড়তে মনে চাচ্ছে না, পড়ে ফেলো। যুবক মজবুত ভাবে ধরা পড়ে গেছে, সাথে সাথে হুজুরের সাথে পড়ে ফেলাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। পরবর্তীতে ওই যুবকরে হুজুরের প্রধান খলিফা নিযুক্ত করা হয়েছে। বলতে যে একটু গল্প এসে গেল, বললাম আল্লাহু আকবার মনের সিদ্ধান্ত থাকতে হবে, ওয়াজ শোনার শেষ পর্যন্ত নিয়ত থাকতে হবে। আমাকে যদি কোরআন হাদিস থেকে, কোরআন হাদিসের দ্বারা সত্য কথা যদি বুঝাইয়া দেয়া হয়, হক আর বাতিল যদি চিনাই দেয়া হয়, আমি বাতিলকে ছেড়ে দেব, হকটাকে ধরার জন্য প্রস্তুত থাকব। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক কোরআনে কারীম আমাদের জন্য হেদায়েতের জন্য, রাহবারি করার জন্য নাজিল করেছেন। একটি আয়াতের উপর কি আপনার সন্দেহ আছে? কথা কন না কেন? পূর্ণ কোরআনের পর সন্দেহ, 30 পারার কোন পারার পর সন্দেহ, 114 সূরার কোন সূরার পর সন্দেহ আছে। 6666 আয়াতের একটা আয়াত যদি আপনি অস্বীকার করেন, বিশ্বনবী বলেন মা আমানা বিল কুরআনে মান ইস্তাহাল্লা মাহারিমাহু, কোরআনের একটা হারামকে যদি কেউ হালাল মনে করে, কোরআনের ভিতরে ধরে নেন 1 লক্ষ হালালের কথা আসছে, 99,999টা হালালকে আপনি বিশ্বাস করেন এবং হালাল বলে অর্জন করেন, একটা হালালকে আপনি মানতে পারেন না, অস্বীকার করেন, একটা হালালকে মাত্র আপনি অস্বীকার করেন। পক্ষান্তরে ধরে নেন কোরআনে 1 লক্ষ হারামের আলোচনা আছে, তার ভিতরে 99,999টা হারামকে হারাম বলে বিশ্বাস করে আপনি পরিহার করেন, বর্জন করে চলেন। একটা হারামকে মাত্র আপনি অস্বীকার করেন, একটা হারাম আপনি মানতে রাজি না, না এইটা হারাম হইতে পারে না, এইটা আমার বিবেকে ধরে না, এটা আমার মাথায় ধরে না, এই বলে ওই হারামটাকে আপনি যদি ছাড়তে রাজি না থাকেন, আর আল্লাহর নিষেধ বলে আপনি মানতে রাজি না থাকেন, মাত্র একটা হারামের কারণে নবী পাক বলেন মা আমানা বিল কোরআন, এই লোকটা গোটা কোরআনকে অস্বীকার করেছে, ওই লোকটা কোরআন মানে না। আর যে এই লোকটা কোরআন মানে না, কোরআনের সারা গামাইনে একটা আয়াতকে না মানলে ওই লোকটা পাক্কা কাফের বেঈমান। নবী পাক বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। ঈমানকে পাহারাদারি করো, ঈমানকে গাইড দাও, ঈমানকে হেফাজত করো, ঈমানকে রক্ষা করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। উদাহরণ বুঝেন দোস্ত, আমার দিক খেয়াল, শোনা যাচ্ছে তো? মাইক চালু হতে থাকুক, আর সময় নষ্ট করা যাবে না। দরকার ছিল মা বোনদেরও কথাগুলো লক্ষ্য করার দরকার ছিল। মহিলারা বেঈমান হয়ে যায় কথায় কথায়, ইমানদারও হয় খুব তাড়াতাড়ি, মহিলাদের মন এত দুর্বল, ভালো হয় খুব তাড়াতাড়ি, আবার নষ্ট হয় খুব তাড়াতাড়ি।
এটাই নিয়ম। যে জিনিস যত সহজে আসে ও জিনিস এরকম সহজে চলে যায়, যে জিনিস যত সহজে অর্জন হয় ও জিনিস এরকম সহজে চলে যায়। যারা মোটা মোটা টাকা অল্প পরিশ্রমে কামাই করে, রাস্তায় দাঁড়াইয়া ট্রাকের সাথে মুসাফা করে করে টাকা কামাই করে, আছে না? এই অল্প পরিশ্রমে যারা টাকা কামাই করে ও টাকা তারা ধরেও রাখতে পারে না, ওই রকমই চলে যায়। মহিলাদের ইমান আসে খুব তাড়াতাড়ি, চলেও যায় খুব তাড়াতাড়ি। এই জন্য কথা বলা শোনা দরকার ছিল। তারপরও আমি সময় নষ্ট করতে পারতেছি না, আমার দিক খেয়াল আছে। ওরা তো ব্যস্ত আছে, জাগে কাজ করতে, একই ঠেয়ায় রাখা যাবে? তাহলে ওকে দোষ দিয়ে লাভ কি? ওরা আছে ভালো, মাইক খুব ভালো, মাইক এদিকে খেয়াল করে। আল্লাহু আকবার। ফাঁকে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, দোয়া করেন যাতে না এ গ্যাপ পাইলে, অন্ধকার পাইলে ওই যে মাঝখানে হাইতে মারার মতো ফাঁকা হয়ে গেছে। পিছনাল একটু আগায় আসেন, একটু কথা বলবো নিয়ত করছি, খেয়াল করেন। এই যে পোলাপান বেলুন কিনছে না, ফুলনি বেলুন, একটা বেলুন তো ফুলনো অবস্থায় ওর সৃষ্টি হয় নাই, সৃষ্টি হয়েছে তো ওর মধ্যে হাওয়া নাই, তাই না? এই বেলুনের ভিতরে একটা ধারণ ক্ষমতা আছে, একটুক হাওয়া সে সহ্য করতে পারে। ওই পরিমাণ হাওয়া দিলে বেলুনটা পুরো ফোলে। পুরো ফুলনের জন্য ওই পরিমাণ হাওয়া দেওয়া লাগে, লাগে কি লাগে না? পরিপূর্ণ হাওয়া দিলে বেলুনটা পুরো ফোলে। যদি হাওয়া কম থাকে তো মুখের কাছে একটু চিটে থাকে, থাকে না, একটু শুকনো থাকে। সেটুকু ফুলাইতে গেলে পুরো হাওয়া দেওয়া লাগে। এবার বেলুনটারে পুরোইতে যেমন পুরো হাওয়া দেওয়া লাগে, এই পুরো হাওয়া ধরে রাখার জন্য, পূর্ণ হাওয়া বেলুনের মধ্যে ধরে রাখার জন্য বেলুনের সারা ডাগা ভালো থাকতে হবে না? তো বেলুনের সম্পূর্ণ হাওয়া ধরে রাখতে পুরো বডি ভালো থাকতে হবে না? ঠিক না? এখন পুরো বডি ভালো আছে বিধায় বেলুনটা পুরো ফুলনও ঠিক আছে। এবার বেলুনের কোনায় যদি ছোট্ট করে একটু ফুটোইরে দেন, একটু সুর মাথায় দিয়ে ছিদ্র করে দিয়েছেন, সুর মাথায় দিয়ে ছিদ্র করে দিলে যতটুক ছিদ্র হয়েছে বেলুনের থেকে মাত্র অতটুক হাওয়া বেরোয় যাবে না? বাকি হাওয়া তো থাকবে, সব বেরোবে কেন? সারাগা তো ভালো, সারাগা ভালো আছে, তাই সারাগা ভালো আছে, সারাগার হাওয়া থাকবে। যেটুক ফুটো হয়েছে ওইটুক হাওয়া বেরোবে, সেইটুক বেরোয়, থামিয়ে যায় না, সবটুক বেরোয়, সবটুক বেরোয় না। 30 পারা কোরআন শরীফ দিয়ে আপনার ইমান ইসলামের ব্লাডারে সুন্দর রাখছেন, একটা জায়গা মারিয়ে দিয়েছেন। একটা হারাম রে মানেন নাই, ওই জায়গা ফুটো হয়ে গেছে। একটা হালাল রে মানেন নাই, ওই জায়গাটা খুসা খাইছে, হুশ করে সব বাতাস ওই জায়গায় দিয়ে বেরিয়েছে। লাস্টে বেলুনের হাওয়া যেমন থাকবে না, ওইরকম আপনার ইমানের হাওয়াও থাকবে না। এজন্য বলে মা আমানা বিল কোরআনে মান ইস্তাহাল্লা মাহারিমাহু, যে ব্যক্তি কোরআনের একটা হারামকে হালাল মনে করে, একটা হালালকে হারাম মনে করে। আবার খেয়াল, যে ব্যক্তি কোরআনের একটা হারামকে হালাল মনে করে, একটা হালালকে হারাম মনে করে, ওই লোকটা যেন গোটা কোরআনকে অস্বীকার করলো। আর কোরআনকে অস্বীকার করলে লোকটা মোমেন না কাফের। যেমন উদাহরণ ছোট্ট করে একটু বলে যাই, একটু করে বলে যাই, খেয়াল করেন। অনেকে বাড়ি পারিবারিকভাবে পর্দা, ছেলে একটা বিয়ে দেশে আলেম ছেলে, বাকি 4 দিয়ে হলো জেনারেল, একটা মৌলবী। এখন জেনারেল গুলোর বউ তো ওপেলে খোলামেলা ঘোরাফেরা করে, গায়ে মাথায় কাপড় নাই, এভাবে সব জায়গা ঘোরাফেরা করে। কিন্তু মৌলবীটার বউ তো আর ওভাবে পারে না। মৌলবীটার বউ এসে বাড়ি পর্দা করতেছে, মৌলবীটার ছোট আর একটা আছে, সেটাও শিয়ানা, কলেজে পড়ে। এখন সে আইসা উকি ঝুঁকি মারতেছে একটু বাবিরে দেখতে। অন্য বাবিকের সাথে কত একসাথে দুধ ভাত খাইছে, অন্য বাবিকের সাথে একসাথে গলায় আইতে ঘুরে বেড়াইছে, এ বাবির সাথে সেই চান্স পাচ্ছে না। মনটা ওর খুব খারাপ। যাইয়ে বাপের কাছে কইছে, আব্বা এই সাজিয়ে বাবির একটু দেখতে দিল না, আমার তো বাবি হয়, এমনি তো বড়, সাজিয়ে বাবির একটু দেখতে দিল না। বাপে এবার হুজুরে কয়, আরে বাবিরে দেখা দেখি এটা তো আগের থেকে চলে আসতেছি, তুই এত কড়াকড়ি বাড়ির মধ্যে হরিস কেন? ছেলে কয়, আব্বা এটা হারাম। ছেলে কয়, আব্বা এটা হারাম, না যায়। বাপে কি কয়, সবটা মানি পারা যায় নাকি? এই কথা বলার সাথে সাথে বাপে কোরআনের ওই পর্দার আয়াতটাকে অস্বীকার করে ফেলাইছে। পর্দার আয়াতকে অস্বীকার করার সাথে সাথে তবলিগি যাও, চরমুনায় যাও, 5 বার উমরা করো, 10 বার হজ করো, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা মাদ্রাসা মসজিদে দান করছো, তাহাজ্জুদ পড়ো, ইশরাক পড়ো, আবিন করো, পড়ো, জিকির করো, ফিকির করো, সব তোমার ওই ফুটো দিয়ে বার হয়ে চলে গেছে। তুমি এখন শূন্য, তুমি এখন বেঈমান কাফের। ছেলেতে দাড়ি রাখছে, এক গাল সুন্নতি দাড়ি। আব্বাই ছেলের ধিক্কার দেয়, বাপের বয়স 60, এখনো দাড়ি রাখে না, উনি খোকা।
25 বছরের ছেলে দাড়ি রাখছে, আব্বাই ছেলে রেখা তোর কি দাড়ি রাখার বয়স হইছে? এরকম ক আব্বা আছে না নাই? কতক্ষণ আছে না নাই? বাপে কোকার না কোক মাতে কয় তোর বাপ আজ সাবালে গেল না, তুই বুড়ো হয়ে গেলি কেন? ছেলেতে দাঁড়িয়ে রাখছে বিদায় বুড়ো হয়ে গেছে, এই কথা বলি আল্লাহর কুদরতের পর অভিযোগ করে যে ওর এখনো দাড়ি রাখার বয়স হয় নেই, তাই আল্লাহ ভুলিয়ে দাড়ি দিয়ে ফেলাইছে। এই না হবে প্রমাণ? তর্জমা কি দাঁড়ায়? তোর এখন কি দাড়ি রাখার বয়স হয়েছে? তাহলে দাড়ি রাখার বয়স হই নেই, তা আল্লাহ না জেনে শুনে দাড়ি দিয়ে ফেলাইছে। এই কথা বললে ইমান নষ্ট হয়ে যায়। আপনার অন্য অন্য সব দিক ঠিক আছে, একটা জায়গা ফুটো করে দিয়েছেন, ইমানের হাওয়া ওখান থেকে বেরোয় যায়। এই জন্য আমি 30 পারা কোরআনও মানতে প্রস্তুত। আমি আমল করতে পারি না পারি, কমপক্ষে বিরোধিতা করব না। কথা বলেন ঠিক ঠিক না? আমল করতে পারি না পারি, কমপক্ষে বিরোধিতা করব না, আর আমল করার নিয়েতেই কথা শুনবো। আল্লাহ আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে সুন্দর করে সাজাইছে, বহু জায়গায় একটা আয়াতের তর্জ তফসির আর একটা আয়াত। গোটা মানব জাতির সূচনা হয়েছে হযরত আদম আলাইহিস সালাম থেকে। এই বডি মানুষ, এই যে যে বডিতে আমরা আছি, এই বডি শুরু হয়েছে কাকে দিয়ে বলেন তো? সর্বপ্রথম মানুষের নাম কি একটু বলেন না? কে? নাকি বান্দর? ডারউইনের আব্বার নাম বান্দর, বিজ্ঞানী ডারউইনের বাবার নাম কি? বান্দর। আর আমাকে আব্বার নাম আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম বানাইছেন। আদম আলাইহিস সালামের আব্বার নাম যদি কেউ কইতে পারে, আমার সারা জীবনের ইনকাম তারে দিয়ে দিই। আদম আলাইহিস সালামের আব্বার নাম জানা আছে? হাওয়া আলাইহিস সালামের মার নাম জানেন? ওই দুজনের আব্বা মা আছে। একজনকে আল্লাহ নিজ হাতে বানাইছে, আর একজনকে তার ভিতরে থেকে বের করে আল্লাহ তাআলা বানাইছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, কোরআন শরীফের আয়াত, হে জগতের মানুষ ভয় করো তোমার রবকে। ইয়া আইয়ুহান নাস, এ জায়গায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেন নাই, মক্কিয়াত মক্কায় নাজিল হয়েছে আয়াতটি। আল্লাহ পাক বলেন, হে জগতের মানুষ, হে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান মুসলমান, হাস্তিক নাস্তিক মুরতাদ বেঈমান যারা আছো, লক্ষ্য করো, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে জগতের মানুষ ভয় করো তোমার রবকে। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ গোটা দুনিয়ার সমস্ত মানুষকে একটা মানুষ থেকে বানাইছে। কয়টা মানুষ? একটা মানুষ থেকে বানাইছে। সেই মানুষটাকে আল্লাহ পাক নিজ হাতে বানাইছে। এই একটা মানুষকে বানায় জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে কিছুক্ষণ একা একা, জান্নাতের মধ্যে আর কোনো মানুষ নাই। ফেরেশতারাও ফেরেশতার, তারা তাদের স্বভাব নিয়ে ঘোরে। মানবিক চাহিদা, মানবিক স্বভাবের কোনো ব্যক্তি ওর মধ্যে নাই। একা একা ভালো লাগে না। জোহরের পরে টাইম মতো জোহর অনুমান, দুপুরের পরে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে খানা খাইয়া একটু ঘুম গেছে। মনের অবস্থা ভালো না, একা একা ভালো লাগে না। কুদরতে কালা, কুদরত রব্বুল আলামিনের কুদরত এই টের পাইয়া, এমনি তো তার শেষ নিয়ম তো আগের থেকে আছে, তার ইচ্ছা তো আগেতে রয়েছে। আদমের কখন খারাপ লাগে, কি জন্য খারাপ লাগে বুঝা, ঘুমের মধ্যে আদম আলাইহিস সালাম বাম পা জোড়ের একটা বেকা হাড় নিয়া, বাম পা জোড়ে এই যে বুকের মধ্যে এনে হাড় আছে না, রিক্সা ছটার মতো বেহা বেহা হাড় সবাই আছে না, রিক্সা ছটার মতো, এরই একখান বেকা হাড় বাম পাশের থেকে নিয়া হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানাইছে। আরে ভাই, হাড় তো সোজা সোজা আরো কত জায়গা আছে, ওই যে একটা নীলি নীতি পারতেন। আল্লাহ বাম পাশে থেকে এখন বেকা হাড় নেছে, আদ্যে গুড়িয়ে দেখেন এই পাশে সেই পাশে এখন কম আছে। আমার মতো শূন্য যারা তাকে তো হাতে বাঁধবে না, মোটারা নাগল পাবেন না। বাম পাশে আর একখান কম আছে। এই বাম পাশের হাড্ডি দিয়া হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া জান্নাতের মধ্যে বসায় রাখছে। আদম আলাইহিস সালাম আসরের আগে ঘুম থেকে উঠছে, ঘুমের থেকে উঠে দেখে বিশ্ব সুন্দরী হাওয়া আলাইহিস সালামের মতো রূপসী জগতে কোনো মানুষ আসে নাই, নারীদের মধ্যে আর কেউ আসবেও না। কথা বলুন ঠিক কি ঠিক না? সমস্ত জান্নাতি নারীরা জান্নাতে যখন যাবেন হযরত হাওয়া আলাইহিস সালামের মতো রূপসী হয়ে যাবেন। আর পুরুষরা সাইজে হবে আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা, আর চেহারা হবে ইউসুফ আলাইহিস সালামের মতো। কন্যা সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের চেহারা সম্পর্কে তো জানা আছে, হাদিসে আছে, তাফসীরের ভিতরে লেখে 70 সূরা। আমার নবী বাদে, আমার নবী ইস্তেসনা, নবী বাদে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে আর আশা হয়ে গেছে, সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক একটা রূপ রেখেছেন, একটা রূপ বরাদ্দ করছে। এই রূপটুক মানুষের একটা বরাদ্দ আছে না, যেমন বাঘের একটা রূপ, বিড়ালের একটা রূপ, কুত্তের একটা রূপ, শিয়ালের একটা রূপ, সাপের একটা রূপ, গরুর একটা রূপ, মানুষের একটা রূপ আছে। এই রূপটা আল্লাহ তাআলা যা বরাদ্দ করেছেন, তার টোটাল রূপের অর্ধেক এক ইউসুফ আলাইহিস সালামের একারে দিয়েছে। তো ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা গোটা মানব জাতির রূপের অর্ধেক একারে দিয়েছে। আমার যুবকরা, দলাকালা যারাই আছেন,
জান্নাতে যখন যাবেন সকলের বডি হবে 60 হাত আর চেহারা হবে ইউসুফ আলাইহিস সালামের মতো, সুবহানাল্লাহ। আর সমস্ত নারীদের রূপ হবে হাওয়া আলাইহিস সালামের মতো। রূপসী মহিলাটাকে আল্লাহ বসায় রাখছেন। ঘুমের থেকে উঠে আদম আলাইহিস সালাম দেখে পাশে একজন মহিলা, আউলাকের তাকাইয়া আল্লাহ তো আকর্ষণ তৈরি করে দিয়েছে। নারী আর পুরুষের ভিতরে আকর্ষণ সৃষ্টিকর্তা কে? এই রূপসী মহিলাকে দেখা কুদরতি সিস্টেমে তার আকর্ষণে হাওয়া আলাইহিস সালামের হাত ধরার বা শরীরে হাত দেওয়ার একটা ইচ্ছা তৈরি হয়ে গেছে। সাথে সাথে আল্লাহ পাক নিষেধ করছেন, জিবরিলকে পাঠাইছে যে বলো এত তাড়াতাড়ি গায়ে হাত দেওয়া যাবে না, এখানে কিছু ঝামেলা আছে, ওইটুক মিটাই নাও। ঝামেলা কি? এইটা হবে তোমার স্ত্রী, স্বামী স্ত্রী সম্পর্ক তৈরি করতে হবে, বিবাহ বন্ধনে বন্দী হতে হবে। আর এই জায়গায় একটু বিবাহ বন্ধনের সাথে কিছু দেনমোহর আছে, তুমি স্ত্রীকে ব্যবহার করবা, তার একটা পাওনা তোমার কাছে আছে, এই পাওনা পরিশোধ করতে হবে। তো জিবরিল যে পরামর্শ দিলে, বলে পাওনা কি? বিয়ে তো আমি ভরাই দিলাম, এইটি আপনার স্ত্রী, বলেন আমি কবুল করলাম। হাওয়া আলাইহিস সালামকে বলে ওইটি আমার স্বামী, বলেন আমি কবুল করলাম। ইজাব কবুল হয়ে গেছে, এখন দেনমোহর কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার চেয়ে অনেক আগের থেকে তার সৃষ্টি, তিনি হলেন সবচাইতে প্রথম, তার নামে 10 বার দুরূদ শরীফ পড়তে হবে। কন্যা সুবহানাল্লাহ, 10 বার দুরূদ পড়লে এইটাই হবে আপনার স্ত্রীর দেনমোহর পরিশোধ। আমার নবী পাক বলেন, আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি তখনও নবী যখন আদম আলাইহিস সালাম মাটি আর পানির মধ্যে ছিলেন। আমার নবী আগে না আদম আলাইহিস সালাম আগে? আরে কন্যা কথা, আদম আগে না নবী আগে? একদিন হযরত জিবরিল আলাইহিস সালাম দেহিয়াই কালবির রূপ নিয়ে নবী পাকের ঘরে ঢুকছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেইখা জিবরিলকে চিনে ফেলাইছে, চিনে বলতেছে সালাম দিলে, আসসালামু আলাইকুম, ছোট কাকা কেমন আছেন? ছোট কাকা মানে কি বাপের ছোট জন্য ছোট কাকা কয় না? আমাকে এদিকের ভাষায় দুদু কয় না, না দুদু কয় নাকি? ওই ধরে নেন, কইছে দুদু কেমন আছে। তো জিবরিল আলাইহিস সালামের এই ছোট কাকা শব্দটা, দুদু শব্দটা একটু কম ভালো লাগছে, শুনে মন খারাপ। ওই খারাপ মন নিয়ে যায় হুজুরের কাছে উপস্থিত। হুজুর চেহারা দেখে টের পাইছে, বলছে জিবরাইল মন খারাপ কা, কি ব্যাপার, কি হয়েছে? তো জিবরিল বলিয়ে বেলাইছে, কন্দি হুজুর ফাতেমা আমারে দুদু কয়, ছোট কাকা কয়। তো হুজুর বলতে তাতে সমস্যা কি? কয় যে সমস্যা কিছু না, আপনি তো ধরেন আজকে যে 60-60 বছর হলো দুনিয়ায় আইছেন, আর আপনার আগে তো কত নবী রসুল। আদম আলাইহিস সালাম আইছে প্রায় 9500 বছর আগে। আদম আলাইহিস সালামের আগে জিন জাতি ছিল, আমি তারও কত আগের চেয়ে, তাহলে আমার সৃষ্টি কত আগে, আর আপনি হলো সেদিনকের মানুষ, আমি কি আপনার সাথে বয়সে ছোট যে আমারে দুদু কয়? তো হুজুর আলাইহিস সালাম জিবরিলকে জিজ্ঞেস করছে, তা আপনার বয়স কত, আইডি কার্ড আছে? কয় না আইডি কার্ড তো নাই, আমার একটা ঠুয়ো হিসেব আছে। ঠুয়ো হিসেব কি? কয় যে পূর্বাকাশে একটা তারকা ওঠে 80,000 বছর পর একবার। কতবার? 80,000 বছর পরে একবার ওঠে তারকা পূর্বাকাশে। আমি ওই তারকাটাকে 80,000 বার উঠতে দেখছি। তাহলে হুজুর কন আমি কি আজকের জিবরাইল, আমারে দুদু কয় ঠিক? তো হুজুর বললেন, ওরে সুবহানাল্লাহ, তাই তো আপনার অনেক হায়াত। আপনি যে 80,000 বার দেখছেন, শেষের 80,000 বারের মাথায়, শেষের 80,000 বারের মাথায় যে উঠবে, সেই 80,000 বারের টাইম কি সামনে না চলে গেছে? কয় যে হুজুর শেষে যে 80,000 বছরের মাথায় উঠবে, এই টাইমটা কয়েক বছর আগে চলে গেছে, তা উঠতেছে না সেই তারাটা। তা আমি তো চিন্তায় পড়ে গেছি, কি তাহলে কি কিয়ামত এসে গেল নাকি, যে তারকাটা ওঠে না কে? তো হুজুর বললেন, তা আসেন একটু পিছিয়ে আসেন। পিছে ডেকে গেছে, আমার জামা উঠান, উঠাইছে, গেঞ্জি সরান, সরাইছে, সরাই বলে তাকান তো পিছনের দিক দেখা যায় নাকি কিছু। পিছনের দিক তাকায় দেখে হুজুরের পিঠের উপরে কবুতরের ডিমের মতো ছোট্ট একটা ডিমের মতো। জিবরিল আলাইহিস সালাম চুমুকে জড়াই ধরে বলে, ওয়াল্লাহি হাযা হুয়ান নাজম, ওয়াল্লাহি হাযা হুয়ান নাজম, আল্লাহর কসম এই যেই সেই তারকাটা। হুজুর বলেন, এই জিবরাইল বলে এই যে সেই তারকাটা। হুজুর বলেন, ওয়াল্লাহি আনা হুয়া, আল্লাহর কসম আমি সেই তারকা। জিবরাইল আপনি এই তারকাটা আকাশে কতবার দেখেছেন? 80,000 বার দেখেছি। শেষবার উঠার টাইম চলে গেছে। হুজুর বলেন, শেষবার উঠার আগে, আরো আগে আমার পিছে চলে আসছে সেই তারকাটা, আমি সেই তারকা। এবার হুজুর বললেন, জিবরাইল আপনি দেখছেন কতবার? 80,000 বার। আপনি দেখা শুরু হওয়ার আগে আমি আরো 80,000 বার ওই জায়গায় উঠছি। তাহলে এবার আপনি দুদু না কাকা নিজে করেন? জিবরাইল কে হুজুর না, তাহলে ঠিক আছে।
হুজুর বলেন আনা আদামু বাইনাল মা আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মায়াতিন, আমি তখনও নবী, আমি তখনও মুহাম্মদুর রাসূলুল্লাহ। যখন আদম আলাইহিস সালামের সৃষ্টি হয় নাই, উনি মাটি আর কাদার ভিতরে মানবিক রূপ দিয়ে আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানাইছে। ওয়াখালাকা মিনহা যাওজাহা, তার বডি থেকে তার স্ত্রীকে বানাইছে। আল্লাহর কি আর কোনো জায়গা মাটি মুটি ছিল না? সারা দুনিয়ায় মাটি দিয়ে সেই মাটির উপরে চামড়া বের করে নিয়ে আদমরে বানাইলো। হাওয়ারে বানাইতো ওই ভাসরের একটা বিহা আনলো কে আলাদা মাটি দিয়ে বানাইতেন। কয় যে অঙ্গের সাথে অঙ্গের সম্পর্ক, মানুষের দেহের প্রতি, দেহের ভিতরে একটা অঙ্গ, প্রত্যেকটা অঙ্গের প্রতি মানুষের যে টান ভালোবাসা, অন্য কিছুর প্রতি সেই টান থাকে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনার গাছের বিশাল একখান ডাল, আম গাছের ডাল, ওই ডালে 5 মণ 7 মণ আম হয়। সেই গাছের একটা ডাল কেটে ফেলে দিলে আপনার যত খারাপ লাগে, আপনার একটা কেনি আঙ্গুল কেটে ফেলে দিলে তার চেয়ে কম খায় না বেশি খারাপ খায়? বেশি লাগে না? তাহলে অঙ্গের প্রতি মহাব্বত বেশি। অন্য মাটিতে বানাইলে ভালোবাসা কম হইতো। এই জন্য শরীরে একটা অঙ্গ বের করে নিয়ে বানাইছে, যাতে নিজের অঙ্গের প্রতি যে ভালোবাসা, স্ত্রীর প্রতি সেই ভালোবাসাটা তৈরি হয়। ঠিক কিনা? হাকে কয়া গেল তাই, তাহলে সোজা একখান আইন দিয়ে বানাতো, বিহা আইন দিয়ে বানালো কেন? কয় যে বেকা আইন দিয়ে বানাইছে পুরুষকে সাইজ করার জন্য। ওই বেকা হালখানকে তুমি সোজা করে সাইজ করে ব্যবহার করবা, ওখান বেকাই, ওর ভিতরে বেকামি স্বভাব থাকবে। দেখেন বাস্তবতাই আল্লাহ তাআলা সেই থেকে নিয়ে আজও পর্যন্ত ওই বেকা আড়ের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ফার্স্টে হযরত আদম আলাইহিস সালামের অ্যাক্সিডেন্টটা ঘটছে। সেখান থেকে শয়তান এসে বুঝাইছে এই গাছের ফল একটু চেখে দেখেন, এই গাছের কাছে যান একটু খেয়ে দেখেন। আদম আলাইহিস সালাম কয় যে না, ও গাছের কাছে যাওয়া যাবে না। হাওয়া আলাইহিস সালাম সেই জায়গা দুর্বল হয়ে গেছে। কয় যে মুরব্বীরে দিয়ে যাঠায় উনি একেবারে খারাপ মনে হয় না, ওনার তো প্রধান উপদেষ্টার মতোই মনে হয়। মানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা না, শুনলি আবার না দূরে নিয়ে গেল। তো উনি তো প্রধান উপদেষ্টাই, তো এত ভালো মানুষ, পাগড়ি পুগড়ি পরা, যুব্য আছে, হাতে গাড়ির উপরে যায় নামাজ, মোগলের দস্তারখান, হাতে কোড়ালাটি তসবি আছে, এ তো ভালোই মানুষ মনে হলো। তা খাই না খাই একটু জিব্বাই চাখিয়ে দেখি। এই বুদ্ধিটা সর্বপ্রথম হাওয়া আলাইহিস সালাম দিয়েছে। বুদ্ধিতে স্বামী তো সব দিন পুরুষের স্ত্রীর কাছে দুর্বল, স্ত্রী যখন দুর্বল হয়ে গেছে বা স্বামীও সাথে দুর্বল হয়ে গেছে, সাজারাতা দুইজন একসাথে যে সেই গাছের ফল খাইছে, একসাথেই খাইছে, খাস মাগ পাস করে খাইনি, একই সাথে খাইছে। ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, অ্যাকশন শুরু হয়ে গেছে। কিসসার ফাঁকে ফাঁকে নসিহতটুকু বুঝে নিতে হবে। হাওয়া আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে যতদিন পর্যন্ত ওই গাছের কাছে যায় নাই, নিষিদ্ধ ফল খায় নাই, বিশুদ্ধ ফল খেয়েছে, অতদিন পর্যন্ত পায়খানা আসে নাই, অতদিন পর্যন্ত জান্নাতের ভিতরে যা কিছু সব বৈধ ছিল কোনো অ্যাকশন রিয়াকশন হয় নাই। আজকে যখন নিষিদ্ধ গাছের ফল খেয়েছে, সর্বপ্রথম অ্যাকশন হয়ে গেছে পোশাকের উপরে। এর থেকে আমরা অভিজ্ঞতা অর্জন করতে পারি। বাস্তবেও দেখবেন যাদের পয়সা ইনকামের মধ্যে হারাম আছে, টাকা ইনকাম হারাম আছে, এই হারাম টাকা দিয়ে যত দামি কাপড়ই পরুক না কেন, এই হারামের অ্যাকশন সর্বপ্রথম পোশাকের উপরে পড়ে। 50,000 টাকা দিয়ে প্যান্ট কিনছে, সেই প্যান্টে নাভি গেরে না, ফাঁসা গেরে না, কারণ ওই প্যান্টের মধ্যে হারাম টাকা আছে। 1.5 লাখ টাকা দিয়ে বউরে শাড়ি কিনে দিয়েছে, সে শাড়ি দিয়ে বউর আবু লাখের সব দেখা যায়, কারণ ওই টাকার মধ্যে ঘুষিয়ে টাকা আছে, ওই টাকার মধ্যে সুদিয়া টাকা আছে। হারামের অ্যাকশন সর্বপ্রথম পোশাকের উপরে পড়ে, নিষিদ্ধের অ্যাকশন সর্বপ্রথম পোশাকের উপরে পড়ে, যার প্রমাণ জান্নাতের ভিতরে হাওয়া আদম আলাইহিস সালামের উপরে পড়ছে, অন্য কোনো জায়গায় না। 1 নম্বরে ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, সর্বপ্রথম গায়ের কাপড় খুলে গেছে। ওয়াতাফিকা ইয়াকসিফানি মিন ওয়ারাকিল জান্নাহ, এখন ওই কাপড়টা টাইনিও আর উপরে উঠতে পারে না। সতর ডাকবে কি দিয়ে? স্বামী স্ত্রী দুইজন তো লজ্জা একটু কম পাইলেও আল্লাহর হুকুমের খেলাফ হয়ে গেছে, এই লজ্জায় দুইজনের মুখ কালো হয়ে গেছে। সতর ডাকবে কি দিয়ে? জান্নাতের গাছের পাতা ছিঁড়ে কোনো মতে পরিয়ে টরিয়ে একটু সতর ডাকছে। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াবাত্তা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এরপরে ওই দুইজনের থেকে আমি লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য মানুষকে সৃষ্টি করেছি এবং সৃষ্টি করব। সেই থেকেই মানব সৃষ্টি শুরু হয়েছে। কতক্ষণ? এখানে একটা জিনিস বোঝার বিষয়, আপনার কি বিরক্ত হচ্ছেন নাকি? সামনে আমার জরুরি কথা আছে, একটু রাখতে সাজাই যাতে, এদিক খেয়াল করেন। এখানে একটা বোঝার বিষয় আছে। বোঝার বিষয় কি? একটা হলো আল্লাহর কুদরত, একটু বলেন আল্লাহর কুদরত মানে ক্ষমতা, আল্লাহর ক্ষমতা। আর একটা হলো আল্লাহর নিজাম, তার মানে সিস্টেম, শৃঙ্খলা। আল্লাহর কুদরত হলো কিছু সৃষ্টি করতে জন্য কোনো মিডিয়া লাগে না, মাধ্যম লাগে না, কোনো সহযোগী লাগে না। ওয়াইদা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যাহা বানানোর ইচ্ছা করে কোন শব্দ কইলেই তা হয়ে যায়, এটা আল্লাহর কুদরত। মানুষ বানাইতে আল্লাহর
মানুষ বানাইতে আল্লাহর কারো সাহায্য নেওয়া লাগে নাই। মানুষ বানাইতে আল্লাহ তাআলার এর আগে ওই মানুষটার আগে তার আব্বা মা থাকতে হবে এমনও শর্ত না। যার প্রমাণ হলো আদম আলাইহিস সালামের আব্বা নাই, বিনা আব্বায় তারে বানাইছে। হাওয়া আলাইহিস সালামের আব্বা মা নাই, বিনা আব্বা মায় হাওয়া আলাইহিস সালামকে বানাইছে। এটা আল্লাহর কুদরত। কথা কোন ঠিক না? এরকম পারে কি পারে না? এরকম পারে কি পারে না? আচ্ছা এদিক তাকান, এদিক তাকান, জবাব দেন। খালি হুজুরকে পর অভিযোগ করেন দুনিয়া ডিমও আছে মুরগিও আছে, আছে না? একটু কন্ত ডিম আগে না মুরগি আগে? জ্ঞানীগুণী বুদ্ধিজীবী ছোট্ট একটা প্রশ্ন করছি, ডিমও আছে মুরগিও আছে, দুনিয়ায় সর্বপ্রথম কি ডিম আগে না মুরগি আগে? মুরগি আগের পক্ষে কারা? একটু হাত দেখাবেন কষ্ট করে, বিয়াদবি মাফ করে। মুরগি আগে ডিম পরে, কারা এ পক্ষে? কেউ কেউ উঠে আবার নামাই ফেলতেছে, এত মানুষ উঠলো না যখন, তাহলে ওই দলে কি দেখি আয়? ডিম আগে কারা একটু বলবেন, হাত দেখাবেন। ডিম আগে কারা? তাও কিছু উঠেছে আর কিছু চালাক আছে উঠেনি, যে দল যেতে সেই দলে। ডিম আগে না মুরগি আগে? যদি কোন মুরগি আগে, মুরগি আগে না হলে তো মুরগিতে ডিম না ফাড়লে আসে কোন জায়গাতে? এবার বলবেন যে তাহলে মুরগি হতে হতে ডিম লাগে, তা ডিম না হলে মুরগির বাচ্চা হলো কোন থেকে মুরগি হলো, একটা দ্বন্দ্বে পড়ে গেছি না? আল্লাহ পাক্কা ডিম আগে। কি আগে? বলবেন যে তার ডিম হতে যে মুরগি লাগে, তাহলে বলবেন যে সন্তান হতে যে আব্বা মা লাগে, আদম আর হাওয়ার আব্বা মা কিনা? যে আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে বিনা আব্বা মায় বানাইছে, সে আল্লাহ তাআলা মুরগি ছাড়া ডিম বানাইতে পারে কি পারে না? দলিল কি কোরআন শরীফে? কি কয়? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি, বলেন ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ কয় আমি তাজারে বের করি মরার থেকে, জীবিতকে বের করি মরার থেকে। একটা ডিম এই জায়গায় রইলো, এই ডিমটার কি ইচ্ছা মতো নড়ি চড়ি বেড়ানোর ক্ষমতা আছে? কাজে এই ডিমটা তাজা না মরা? ডিমটা তাজা না মরা? আল্লাহ কয় তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি, আমি তাজারে বের করি মরার থেকে, ওই মরা ডিমের পেটের থেকে মুরগিরে বের করছি। এরপরে কয় ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, এরপরে যত ডিমের দরকার সব ওই মুরগিতে বের। ক্ষমতা কার? এটা হলো আল্লাহর কুদরত। প্রথম আল্লাহ ডিম বানাইছে, প্রথম আল্লাহ আদমরে বানাইছে আব্বা মা ছাড়া, প্রথম আল্লাহ ডিম বানাইছে মুরগি ছাড়া, প্রথম আল্লাহ হাওয়ারে বানাইছে আব্বা মা ছাড়া। এভাবে আল্লাহ তাআলার সিস্টেম, এরপর মানে কুদরত, এরপর আল্লাহ তাআলার নিজাম, তার শৃঙ্খলা নিয়মকে বাস্তবায়ন করেছেন। এরপরে কি স্বামী স্ত্রীর মাধ্যমে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই কথা বানাইয়া স্বামী স্ত্রীর মাধ্যমে জোড়া বানাইছে আল্লাহ তাআলা, অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খেয়াল করেন, ওয়া কুল্লা শাইইন খালাকনা যাওজাইন। হে দুনিয়ার মানুষ লক্ষ্য করো, তাফাক্কারু বি খালকিল্লাহ। নবী পাক বলেন আল্লাহর সৃষ্টির মধ্যে গবেষণা করো, আল্লাহর সৃষ্টির মধ্যে গবেষণা করো, তাহলে আল্লাহকে খুঁজে পাবা। আল্লাহকে খুঁজতে গেলে তোমার ব্রেন দিয়ে ডাইরেক্ট আল্লাহরে তালাশ করে পাবা না। আল্লাহর সৃষ্টির মধ্যে গবেষণা করো, ওখানেই আল্লাহকে পেয়ে যাবা। আল্লাহর সৃষ্টির কোন জায়গা গবেষণা করব? একটা আয়াতের ভিতরে নবী পাকও বলেন ওয়াইলুল লিমান করাহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা। যে জাতি কোরআন শরীফ পড়ে অথচ কোরআন নিয়ে গবেষণা করে না, ওই জাতি ধ্বংসপ্রাপ্ত। এজন্য কোরআনের মধ্যে একটু গবেষণা ঢুকলাম। আল্লাহ কয় কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, সব কিছুকে আমি জোড়া জোড়া করে বানাইছি। মুরব্বী বাবারা খেয়াল, যুবকরা খেয়াল, মা বোনরা লক্ষ্য। আল্লাহ পাক বলেন সব জিনিস জোড়া বানাইছি। লক্ষ্য করে দেখেন আছে না নাই? সূর্যের সাথে জোড়া চন্দ্র, গ্রহর সাথে জোড়া নক্ষত্র, আসমানের জোড়া জমিন, দিনের জোড়া রাত, আলোর জোড়া আধার, ভালোর জোড়া মন্দ। কথা বলেন ঠিক না? উপরের জোড়া নিচে, ডানের জোড়া বাম, সামনের জোড়া পিছনে। তো এগুলো দেখলাম। এরপর অন্য অন্য জায়গায় তাকান, শুয়ারের জোড়া শুয়ারনি, কুত্তের জোড়া কুত্তি, ষাঁড়ের জোড়া গাই, ঠিক কি ঠিক না? পুরুষ ছাগলের জোড়া মায়া ছাগল, আছে না নাই? পুরুষ বিড়াল মায়া বিড়াল, সব জায়গা আছে। ছোট থেকে ছোট্ট প্রাণী, এমনকি মানুষের সিপা চাপার ভিতরে আঙ্গুলের কুড়াকারে চুলকনি হয়, ওর ভিতরে ছোট্ট ছোট্ট পোকা হয়। আমাদের ওদিকে বলে সেই পোকা। ও সেই পোকার মধ্যে স্বামী স্ত্রী আছে, পিপিলিকার মধ্যে স্বামী স্ত্রী আছে, উকুনের মধ্যে স্বামী স্ত্রী আছে, প্রত্যেকের ভিতরে প্রজনন পদ্ধতি আছে। সবাই সে জায়গা আমল করে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব জায়গায় আল্লাহ তাআলা জোড়া বানাইছে। আল্লাহ তাআলা বিনা জোড়ায় একটা একটা করে সব বানাইতে পারতেন। যেমন প্রথম ডিম বানাইছে মুরগি ছাড়া, যেমন প্রথম আদম বানাইছে আব্বা মা ছাড়া, ওইরকম কিয়ামত পর্যন্ত মানুষ আল্লাহ ভাবে বানাইতে পারতেন। কিন্তু নিজাম তৈরি করেছেন, জোড়া জোড়া করে বানাইছে। শুধু মানুষকে না, সব জায়গায় জোড়া বানাই আল্লাহ কি বললেন? লাআল্লাকুম তাযাক্কারুন,
আমি একটু কথা বুঝবো বিদায় গোড়ার থেকে কথাটা নিয়ে আসছি, একটু ধরে রাখেন না, সামনে চলেন, বিরক্ত বোধ করেন না। সব জায়গা আল্লাহ জোড়া বানাইছে, সব জায়গা জোড়া বানাই কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তুমি সেখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো। কি উপদেশ গ্রহণ করবো? আল্লাহ কয় দেখো জোড়া বানাইয়া প্রত্যেক জোড়ার বাহ্যিক ফিগারের মধ্যে আমি বেশ কম রাখছি, বাহ্যিক ফিগারের মধ্যে বেশ কম রাখছি। পুরুষটার একরকম, নারীটার আর এক রকম, সূর্যটার একরকম, চন্দ্রটার আর এক রকম, ঠিক কি ঠিক না? দিনটা একরকম, রাতটা আর এক রকম, আলাদা আলাদা করে বানাইছি। কেন? কয় প্রত্যেকটাকে দায়িত্ব দিয়েছে আলাদা। ষাঁড়ের দায়িত্ব সে প্রজনন ডিউটি পালন করবে, ষাঁড়ের দায়িত্ব সে হাল চাষ করবে, গাভীর দায়িত্ব বাচ্চা দেবে, দুধ দেবে, মোরগের দায়িত্ব প্রজনন ডিউটি পালন করবে, মুরগির দায়িত্ব ডিম দেবে, আর 20 দিন 21 দিন পর্যন্ত এতে কাপে বসিয়ে কয়টা ডিম নিয়ে তাই দিয়ে বাচ্চা ফুটোই দেবে। এ হলো মুরগির দায়িত্ব। কতক্ষণ না কেন জীবনেও করে দিন মোরগের যে কাজ, এ কাজ মুরগিতে করতে পারবে না। আবার মোরগেও যদি ডিম দিয়ে বসায় দেন সেও বাচ্চা ফুটোতে পারবে না, ওর মধ্যে যায়ই না, ও দায়িত্ব নীতিও যায় না। জোরে ঘরের মধ্যে দাঁড়াইয়া শেষ রাত্রি বাঘ দেয় মোরগে, কেডা দেয়? কতক্ষণ না বাঘ দেয়, কেডা? মোরগে বাঘ দেয়। মুরগিতে বাঘ দেয়? বাঘ দেয় না। মুরগি ও বোঝেই না, আজান দিতে হবে, ওটার মুরগিতে টের পায় না, ঠিক না? সব জায়গা আল্লাহ তাআলা আলাদা করে দিয়া জোড়া জোড়া বানাই দিয়ে, জোড়াকে 2 রকম ডিউটি দিয়ে লাস্টে কয় ওয়া খালাকনাকুম আজওয়াজা, হে দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি জোড়া বানাই দিছি, অর্ধেক নারী আর অর্ধেক পুরুষ। ওখান থেকে শিক্ষা নাও, ওখান থেকে শিক্ষা নাও, সব জোড়া থেকে। দেখো সব জায়গা আলাদা আলাদা ডিউটি পালন করে। তোমরা নারী আর পুরুষ, তোমাদেরও ডিউটি আলাদা। পুরুষের ডিউটি সব বাইরের কাজে, শক্ত কাজে পুরুষের ডিউটি। পুরুষের শেষিস মোটা, কণ্ঠ মোটা, আওয়াজ মোটা। তাদের শরীয়তের বিধিবিধানের পর্দা পুশিদার বিধান অনেক শিথিল আছে। বাইরের যত কাজ পুরুষ করবে। মেম্বার হবে পুরুষ, চেয়ারম্যান হবে পুরুষ, উপজেলায় পুরুষ, এমপি হবে পুরুষ, মন্ত্রী হবে পুরুষ, প্রাইম মিনিস্টার পুরুষ, প্রেসিডেন্ট হবে পুরুষ, সেনাবাহিনীতে পুরুষ, বিডিআরে যাবে পুরুষ, আর্মিতে যাবে পুরুষ, পুলিশে যাবে পুরুষ, ট্রাক চালাবে পুরুষ, হাল চাষ করবে পুরুষ, ব্যবসা করবে পুরুষ, খেত খাবার করবে পুরুষ, বাজারঘাট করবে পুরুষ, সব বাইরের কাজ করবে পুরুষ। আর মহিলারা নরম, দুর্বল, উন্ডা বইছে ডিম তাও দিয়ে বাচ্চা ফুটবে। উন্ডা গর্ভধারণ করে বাচ্চা দেবে আর দুধ দেবে। উন্ডা গাভীর জাত, উন্ডা মুরগির জাত। তাদের সম্মান বহুত। মুরগি না থাকলে এদেশের প্রোটেকশন থাকতো না, মুরগি শেষ। কাজেই দুনিয়ায় মানব প্রজনন বাড়াইতে হলে নারী জাতি থাকতে হবে। তারা মায়ের জাতি, তাদের পেট থেকে 2.5-3 লক্ষ নবী রাসূল অত্যন্ত সম্মানী। তারা আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালা, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, হক্কানি উলামায়ে কেরাম, দিনদার পীর মাশায়েখ, ভালো মানুষ, মন্দ মানুষ, সবই নারীদের থেকে আসছে। হাজার হাজার লক্ষ লক্ষ ভালো মানুষ। এজন্য মারা অনেক দামি, মারা অনেক সম্মানী। তবে তারা নরম। কারনাফি বুয়ুতিকুন্না, আল্লাহ কয় তোমাদের ডিউটি কারনাফি বুয়ুতিকুন্না, ঘরের মধ্যে থাকো। বাহ্যিকভাবে বডিতে যেমন আল্লাহ তাআলা নারী আর পুরুষকে ফিগারে 2 রকম করছে। পুরুষের সেসিস আর নারীদের সেসিস একরকম। এর সাবালেগ হওয়ার আলামত পুরুষ আর নারীর আলাদা না? পুরুষের সাবালেগ হওয়ার আলামত বগলে লোম জ্বালাবে, মোজ জ্বালাবে, দাড়ি হবে, ইত্যাদি ইত্যাদি, কণ্ঠ মোটা হবে। নারীদের সাবালেগ হওয়ার আলামত শরীরের অন্যান্য পরিবর্তন, ঠিক কিনা? অথচ একই ম্যাটেরিয়ালস দিয়ে বানানো। কাজেই সৃষ্টিগতভাবে যেমন পার্থক্য, যে কথা বলবো বলে আমি টেনে নিয়ে আসছি, সৃষ্টিগতভাবে যেমন পার্থক্য, দায়িত্বগতভাবে পার্থক্য, ইবাদতের দিক দিয়েও পার্থক্য। মাঠে বয়ান করবে বক্তারা, পুরুষরা। কোনো মহিলা ওয়াজ করতে পারবে না, কোনো মহিলার ওয়াজের দায়িত্ব নাই। যদি মহিলাদের ওয়াজের দায়িত্ব থাকতো তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বক্তার অভাব ছিল। নবী পাকের অ্যাসিস্ট্যান্ট বক্তা হয়ে যেতেন সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী পাকের অ্যাসিস্ট্যান্ট বক্তা হয়ে যেতেন ওনার কলিজার টুকরা ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। নারীরা ওয়াজ করবে না, তারা মাঠে বয়ান করবে না, তারা যাবে না এ কাজের জন্য, তারা থাকবে ঘরের ভিতরে। এত বক্তা সংকটের মুহূর্তেও আয়েশা, ফাতেমা, খাদিজাকে নবী বক্তা হিসেবে জিদ্দা, তায়েব, বিভিন্ন দেশে পাঠান নাই। যাও তোমরা সে জায়গা তাবলীগ করে আসো। দুঃখের বিষয় বর্তমান সময় আমাদের ধর্মীয় একটা দল, তারা নারীদেরকে বক্তা বানায় মাঠে নিয়ে আসতেছে। পোস্টারে দেখি তাফসীর করবেন লতিফা বেগম, আল্লামা লতিফা বেগম। লতিফা বেগমের পায়ের আওয়াজটাও পর্দায় রাখা ফরজ। দিনকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব পুরুষের, আমলি দায়িত্ব নারী পুরুষ সকলের।
কিন্তু বয়ান বক্তৃতার মাধ্যমে উম্মতকে বুঝাইয়া দিনকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব না পুরুষের। আজীব লাগে যেই মহিলাদের পায়ের আওয়াজ পর্যন্ত পর্দায় রাখা ফরজ, কোরআন শরীফের ভিতরে আসছে বাড়ির চার দেওয়ালের মধ্যে থাকবা নারীরা, এত স্লো ভাবে হাঁটবা তোমার গায়ের ঝাঁকুনিতে যেন শরীরের অলঙ্কারের আওয়াজ অলটপকায় বাহিরে না যায়, পায়ের শব্দ যেন বাইরের পুরুষে না শোনে। তাদের এত পর্দা। মহিলা যদি জোরে জোরে তিলাওয়াত করে, মহিলা যদি জোরে জোরে তিলাওয়াত করে কোরআন শরীফ, তার আওয়াজ যদি যেই 14 জনের সাথে বিয়ে হারাম ওই 14 জন ছাড়া পর পুরুষে শোনে, যেই 14 জনের সাথে বিয়ে হারাম 14 শ্রেণীর পুরুষ, এই 14 জন বাদে অন্য যত পুরুষে মহিলার তিলাওয়াতের আওয়াজ শুনবে অতজন পুরুষের সাথে তিলাওয়াতের নেকি তো তার হবেই না, ওই ফাঁকে অতজন পুরুষের সাথে তার জিনার গুনাহ হবে। মহিলা যদি খেয়াল, মহিলা যদি জিকির করে আসর জবাইয়া, এই জিকিরের আওয়াজ বাইরের পুরুষে শোনে, মহিলা যদি তালিম করে বয়ান করে রাস্তার থেকে পুরুষে শোনে, মহিলাও লম্বা করে মুনাজাত করে দেন না, আমরা মুনাজাত করলে অত তাড়াতাড়ি কান্দন আসে না। পুরুষের কথা কইেন না, পুরুষের চোখের বাণী বাড়ি টাইট, আর মহিলাদের চোখের বাণী খুব ঢিলিয়ে। আর দেন না এক বাড়ি মানুষ পড়ছে 5 মাইল দূরত্বে, সেই বাড়ি মরা মানুষ দেখতে আইছে, ও বিটির কিচ্ছু হয় না, এ বাড়ি এলারা কাঁদতেছে, সেই সাথে সাথে উনিও কান্দে। এর কলা গাছের ডাইগো কেটে দিলি যেমন কলকলে পানি পড়ে চোখ দিয়ে পানি ওই চলে, মুনাজাত ধরার সাথে সাথে তাদের পুরন কিচ্ছা মনে পড়ে যায়, কান্না শুরু হয়ে যায়, আর জোরে জোরে বয়ান করে আর কান্নাকাটি করে। রাস্তার বেটারাও তাদের সাথে মুনাজাতে শরিক হয়ে যায়। চৌরাস্তায় যে গল্প, আরে বাবা কিসির সর্বনের হচ্ছে সেদিন নান টুরব, ব্যান থুইয়ে সেই মুনাজাতে শরিক হয়ে গেছে। যে কয়জন নান টুরবার মুনাজাতে শরিক হয়েছে বা আওয়াজ শুনছে, ওই কয়জনের সাথে নান টুরবার জিনার গুনাহ হয়েছে, নেকি তো হয়ই নাই। তাহলে যেই মহিলাটা মাইকে বয়ান করে, ঝাঁকানাকা বয়ান করে, তার বয়ান মাইকে বাইরে চলে যায়, যত পুরুষে শুনবে অত পুরুষের সাথে তার জিনার গুনাহ। করনা ফি গুইতিকুন্না, তোমার আল্লাহ বক্তা বাড়ায় পাঠাই নাই, কোন নারী ইমামতি করতে পারবে না। কথা বলেন, ফরজ নামাজও না, নফল নামাজও না, তাহাজ্জুদের নামাজও না, চাষতের নামাজও না, সালাতুত তাসবিহও না, কোন নামাজে নারীরা ইমামতি করতে পারবে না। আল্লাহ তাআলা তাদেরকে আলাদা দায়িত্ব দিয়েছে। ইমামতি করবে পুরুষরা, মাঠে ওয়াজ করবে পুরুষরা, ঈদের নামাজ পুরুষরা, জানাজার নামাজের ইমাম পুরুষরা। কথা বলেন ঠিক কি ঠিক না? ইজতেমার মাঠে বয়ান করবে পুরুষরা, কাজেই ওয়ার্ডের মেম্বার হবে পুরুষরা, ইউনিয়নের চেয়ারম্যান হবে পুরুষরা, ডিসি হবে পুরুষ, ওসি হবে পুরুষ, টিএনও হবে পুরুষ, আর সেনাবাহিনীতে থাকবে পুরুষ, সব ডিপার্টমেন্টে শক্ত কাজগুলো পুরুষরা করবে। করনা ফি বুয়ুতিকুন্না, ঘরের মধ্যে বসে থাকবে, তোমাদের দায়িত্ব ঘরের ভিতরে। আল্লাহু আকবার। যার যার দায়িত্ব সেই সেই বুঝে পালন করে। পুরুষরা নামাজ পড়বে জামাতে, নারীরা জামাতে নামাজ পড়বে না, মসজিদেও যাবে না, মহিলারা মসজিদে যাবে না। আমার বাংলাদেশ থেকে কিছু যুবক সৌদি আরব দেখ গুল্লি দিয়ে আইসা, সৌদি আরব দেখছে যে মক্কা মদিনা মসজিদে জামাতে মহিলারা নামাজ পড়ে, আইসেই বাংলাদেশে পয়সা করে থাকলে মসজিদেরটা বানায় দেয়, তার মধ্যে মিটিংয়ের জন্য নামাজের এক ব্যবস্থা রেখে দেয়। আরে বেটা, বাংলাদেশ আর সৌদি আরব এক দামে বিক্রি হয়? সৌদি আরব বস্তি বস্তি যে জায়গা ঠেকবে যাইয়া বাংলাদেশ ভালো হতে হতো, সে জায়গা জাতি পারবা না। বিশেষ করে মক্কা মদিনা, এই মক্কা মদিনার অবস্থা, সে জায়গায় একসাথে নারী আর পুরুষ কাবাঘরের ভিতরে, কাবাঘরের পাশে মাতাব বলে যেটাকে, তওয়াফ করে। হাজী সাহেবকেও থাকলে সাক্ষী দেন, একসাথে যখন তওয়াফ করে নারী আর পুরুষ গাদায় গাদাইয়া একটার সাথে একটা চাপা খাচ্ছে। সুন্দরী সুন্দরী মহিলারা, পাকিস্তানিরা, মিশরীরা, অত্যন্ত সুন্দরী মহিলারা, মুখ খোলা অবস্থা থাকে মহিলাদের, তওয়াফের সময় মুখ খোলা রাখে। এই সময় নারী পুরুষ ঠাসাঠাসি চাপাচাপির ভিতরে তওয়াফ করে, একটা পুরুষের অন্তরের ভিতরে সে জায়গা নারীত্বের কোনো শখ আর স্বাদ আসে, কোনো আকর্ষণ সেখানে থাকে না, ওটা জাগার বরকত। আরাফাতের ময়দানে মাগরিবের আজান দেবে, সে জায়গায় মাগরিবের নামাজ হবে না হজের সময়। আরাফাতের ময়দানে মাগরিবের আজান দেবে, সে জায়গায় নামাজ পড়া জায়েজ নেই। ওখান থেকে আজানের পরে হাঁটে যাইতে হবে মুজদালিফা, 11 কিলোমিটার। কেউ গাড়িতে যায়, বেশিরভাগ হেঁটে যায়। এই হেঁটে যাওয়ার সময় 3 কিলোমিটার আটা লাগে না, শুধু দাঁড়ায় থাকতে পারলে পড়ে গেলি শেষ। দাঁড়ায় থাকবেন, স্রোতের গতিতে আস্তে 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 ইচ্ছে মতো একটা কদম সামনে বাড়ানোর কায়দা নেই। নারী আর পুরুষ এভাবে চাপা খাইতে খাইতে যাইতেছে, একটা সেকেন্ডের জন্য কাহারও মন খারাপ হয় না। আর তোমার বাংলাদেশে আমার কাছে ডজনের উপরে ফতোয়া আছে, ইস্তেফতা আছে, আমার কাছে জিজ্ঞেস করছে, এই ফতোয়া আছে মেহরাবের ভিতরে, মসজিদের মেহরাবের ভিতরে মেম্বারের আড়ালে বৈশা জেনা করছে, মসজিদের ছাদের উপরে বসে গাঁজা খায় জেনা করে, ঈদ
ঈদগার মেহরাবের ভিতরে বসে জিনা করে, যেই দেশে এত বড় দুর্নীতি, সেই দেশে মসজিদে যে নামাজ পড়ার অর্ডার দিবা, তোমার মসজিদ তো বাগানের ভিতরে, বাস বাগানের মধ্যে ঈশান নামাজ পড়তে গেলি এ দেশে 4 পাইয়ে শিয়ালে তো মুরগি নেয়, আর 2 পাইয়ে গাঁজা খা শিয়ালে তোমার বউ হাইজ্যাক করে নিয়ে যায়। এই জন্যে মহিলারা এদেশে নামাজ পড়ে। শুধু এখন না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীর রিপোর্ট দিয়েছে। হাজী সাহেব থাকলে আমারে সাক্ষী দিতে পারবেন, এখনো মাঝে মাঝে পর্দা ফেলাইয়া হুজুরের রওজা জিয়ারত করার জন্য পুরুষদের এক টাইম, মহিলাদের আরেকটা টাইম। মহিলারা যখন ঢুকবে তখন পুরুষরা ঢুকবে না। তো মহিলাদেরকে যখন সুযোগ দেয় তখন মহিলাদের হই হুল্লা চিল্লে পাল্লায় মনে হয় যেন ইরাকের যুদ্ধ লেগে গেছে। মসজিদে নববীতে দেখবেন মহিলারা বাচ্চা কাচ্চা নিয়ে গেছে, মসজিদের যে এলাকায় মহিলারা বসে মসজিদে নববীতে মহিলাদের আলাদা এলাকা, আর হেরেম শরীফে ও ভাগ করতে পারে না, আছে ভাগ, তারপরও জায়গায় জায়গায় মিক্সার হয়ে যায়। তো মসজিদে নববীতে যে দেখবেন বাচ্চা কাচ্চা নিয়ে গেছে, পেশাব পায়খানা করে জায়গা নষ্ট করে ফেলেছে। এই দেখা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ওমরকে বলছে, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর নবী তো নারী আর পুরুষ সকলকে জামাতে পড়ার অনুমতি দিয়ে গেছেন, কিন্তু এই মুহূর্তে যদি হুজুর বেঁচে থাকতেন আমার মনে হয় এটা অনুমতি দিতেন না, নিষেধ করতেন। হযরত ওমর পর্দার ব্যাপারে ভীষণ কড়া ছিলেন। উনি চাইতেছে যে এমন একটা শিকায়ত আর নালিশ, একটা মামলা আমার কাছে আসুক, আমি আকসোটে প্রথম কাতারেই ফতোয়া দিয়ে দেব। যখন আয়েশা অভিযোগ করছে মহিলা হইয়া মহিলাদের বিপক্ষে, ওমরের তার কোনো টেনশন নাই। আর আয়েশার কথার উপরে আবু বকরও কথা বলতেন না, আর সে সময় তো আবু বকর নেইও, বাকি যারা আছে কেউ সবাই চুপ। হযরত ওমর যাইয়া মসজিদে নববীর মেহরাবে উঠে দাঁড়ায় বললেন, আজকে থেকে কোন মহিলা শুধু মসজিদে নববী আর হেরেম শরীফের কাবার মসজিদ, এই 2 মসজিদ বাদে পৃথিবীর কোন মসজিদে কোনো মহিলা নামাজ পড়তে আসবে না। এই 2 মসজিদের দরজা খোলা রাখলাম, যেহেতু বহির্বিশ্ব থেকে মহিলারা হজের জন্য আসবে, উমরার জন্য আসবে, তারা একবার মসজিদে নববী, রসুলের রওজা জিয়ারত, কাবার পাশে একটা তওয়াব আর রক্তীয় নামাজ পড়ার ইচ্ছা করবে, শুধু এই 2 মসজিদে অনুমতি থাকলো, অন্য কোনো মসজিদে নামাজ পড়তে যাবে না মহিলারা। মহিলাদের জায়গা সব ক্ষেত্রে সর্বকিছুর ভিতরে আল্লাহ তাআলা আলাদা করে রেখেছেন। পর্দার দিক তাকান, আমার দিক আসেন। পর্দা কি শুধু মহিলাদের না পুরুষেরও? একটু কথা কন। মহিলারা পর্দা করবে না পুরুষরাও করবে? আপনার সামনে যেমন অন্য একটা মহিলা তার গায়ের কাপড় খুলে গোসল করা হারাম, সেম আপনি আপনার যেই 14 জনের সাথে বিয়ে করা হারাম, ওই 14 জন বাদে অন্য কেউকে আপনার সতর দেখাইতে পারবেন না। বাকি অন্য কাহারও সামনে আপনিও খালি গায়ে থাকা উচিত না। পুরুষের বডি দেখলে নারীদের ভিতরে আকর্ষণ হয়, আর নারীদের বডি দেখলে পুরুষের ভিতরে আকর্ষণ হয়। পুরুষের কণ্ঠ নারীদের ভালো লাগে, নারীদের কণ্ঠ পুরুষের ভালো লাগে। এটা আল্লাহ তাআলা কুদরতি সিস্টেমে আকর্ষণ তৈরি করে দিয়েছে। কাজেই আপনাকেও পর্দা করতে হবে। তবে এই পর্দা নারী আর পুরুষের কি একই রকম? নারীরা বাহিরে যাইতে গেলে বোরকা পরা লাগে, কথা কন ঠিক কি ঠিক না? পুরুষরা আটে বাজারে যাতে গেলে বোরকা পরা লাগে না? বেশি দেরি নাই, আপনাকেও বোরকা পরায় ছাড়বে। আজ থেকে 10 বছর আগেও লোকাল হাট বাজার, যে আঞ্চলিক যে সাপ্তাহিক হাট মেলে, এই হাটে নারী ক্রেতা খুব একটা দেখতাম না, কথা কন। আজ থেকে 10 বছর আগেও লোকাল হাট বাজারে নারীদের দেখতাম না। এখন এই সাধারণ সাপ্তাহিক যে হাট দেখবেন, এর ভিতরে অর্ধেকের বেশি চলেছে নারী কাস্টমার, ঠিক কি ঠিক না? এরপরে আর কিছুদিন পর এসে বলবে কি জানেন, পুরুষরা কি বেহায়া, বোরকা ছাড়া আটে আইছে। ওরাই কবে, মহিলারা আপনাদেরকে ধিক্কার দেবে, পুরুষের কি হলো, এ পুরুষ কি বেহায়া বেশরম, বোরকা না ভরি আটে চলে আইছে পুরুষরা। এ মহিলারা কবে? মহিলারা রাগ করে, পুরুষের জ্বালায় বাজার করারই কায়দা নাই। এদিন এসে গেছে নারী আর পুরুষের পর্দার সিস্টেম আলাদা। ওরা বোরকা পরবে, পুরুষে বোরকা পরবে না। আমার দিক তাকান, কিছু কিছু আমাদের বক্তারা ওয়াজের ভিতরে প্রজেক্টর অনুমতি দেয়। প্রজেক্টর বোঝেন? এখানে একটা ক্যামেরা মেশিন রেখে মহিলারা যে জায়গা বইছে ওই জায়গা পর্দা দিয়ে দেয়। বক্তা ওয়াজ করবে, বক্তারও মহিলারা দেখবে, আর মাঝে মাঝে আপনারা কারা কারা আইছেন, কার চেহারা কেমন তাও ঘুরে বিটি গেটটি দেয়। আমি যত জায়গা গেছি এই প্রজেক্টর দেখলে নিষেধ করছি, বাধা দিছি। আর সেই জায়গা থেকে আমার এই বাধার উপরে বাধা আসছে। অমক হুজুর আসলো, সে হুজুর বাধা দিল না। অমক হুজুর আসলো, আরো উনি ওই সময় পোস্ট নেয়, আরো ভালো একটা পোশাক পরে, উপরে রুমাল লাগাইয়া, উপরে তার উপরে টায়ার পেঁচায়, চশমা ভালোটা পায় দেয়, এই করে বসে। আর আপনি নিষেধ করেন কে? আমি বললাম আপনারাই বলবেন, আমরা এখানে বসে আছি পুরুষরা, আমাদেরকে দেখতেছে মহিলারা প্রজেক্টরে, তাই না? তাহলে এইটা যদি যায়
পুরুষদেরকে দেখা যদি নারীদের জায়েজ হয়, তাহলে ওই জায়গাটা মেশিন দিয়ে এই জায়গাটা পর্দা টানায় দেন, ও জায়গা কোন কোন মাছ আছে আমরা একটু দেখি আর শুনি। কথা কন না কে? এটা কি অনুমতি দেবেন? হুজুররা বাদে আপনারা পাবলিকরা দেবেন? তাহলে সেই মহিলাদের ছবি যদি আমরা এখানে দেখতে না পারি, আমাদের ছবি কেন তারা দেখবে? আমাদেরটা যেমন তাদের দেখা, তাদেরটা যেমন আমাদের দেখা হারাম, আমাদেরটাও তাদের দেখা হারাম। আমরা উলামায়ে কেরামরা মশালা শিথিল করে দিচ্ছি। এখন আমরা হুজুররা যাইতেছি মন্দিরে, আজকে নাকি গেল পুজো, হ্যাঁ শুরু হয়েছে না? আমরা হুজুররা হিন্দুদের মন্দিরে যাইয়া পুজো উদ্বোধন করে দিয়ে আসতেছি। সুবহানাল্লাহ। তো কোন একটু কি করবেন? হুজুররা যাইয়া পূজোয় মন্দিরে যাইয়া পুজো উদ্বোধন করে দিয়ে আসতেছি। সামান্য দুটো ভোটের লোভে আজকে আমরা মুসলমানরা যাইয়া আলে বুলাবা হইয়া পূজা মণ্ডপে যাইয়া পূজা উদ্বোধন করে দিয়ে আসতেছি। আমার ওয়াজ কে খাবে? আমার ওয়াজে কি ফায়দা হবে? হ্যাঁ, হিন্দুরা আমাদের দেশের সংখ্যালঘু, আমরা মুসলমান সংখ্যাগরিষ্ঠ। আমাদের শরিয়াত হলো হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না, তাদের পূজা মণ্ডপ ভাঙবো না, তাদের মূর্তি ভাঙা জায়েজ নাই, তাদের ধর্ম নিয়ে সমালোচনা করব না। এইটি আমাদের জন্য নিষেধ। যেহেতু তারা সংখ্যালঘু, আমাদের নিরাপত্তা নিয়ে থাকে, তাই বলে তাদের পূজা মণ্ডপে সাহায্য করব, তাদের মন্দিরে সাহায্য করব, তাদের পূজায় টাকা দেব, তাদের পূজা উদ্বোধন করব। আল্লাহর গজব পড়বে এই জাতির উপরে। যেই জাতি এই সিদ্ধান্তে ভোট কামাই করার ইচ্ছা করে, আল্লাহ পাক সেই জাতির কখনো সফলতার মুখ দেখাইতে দেবে না। সাবধান। ফাতাবিরু ইয়া উলিল আবসার, ফাতাবিরু ইয়া উলিল আবসার। আপনারাই বলেন আর তোমরাই নিষেধ করো, আমরাই কই আর আমরাই উল্টো পাল্টা করি। আপনাদেরকে কি বুঝাবো? আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। নারী আর পুরুষের ইবাদতের মধ্যে পার্থক্য আছে। আমাদের আহলে হাদিস ভাইরা আইসা কয় নারী আর পুরুষের নামাজ একরকম, পুরুষের নামাজও যেমন নারীর নামাজও সেরকম। কারণ হুজুর বলছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন নামাজ পড়তে দেখো ওইরকম নামাজ পড়ো। তা পুরুষরা যেমন নামাজ পড়ে, হুজুর তো পুরুষ ছিলেন, কাজে হুজুরের মতো মহিলারাও নামাজ পড়বে। তা হুজুর তো মসজিদে ইমামতি করতেন, তা তোমার বউরে দিয়ে ইমামতিও করাও। কথা কন না? তা তো করতে দাও না, তা তো কোনোদিন জায়েজ হবে না। তাহলে বোঝা যায় পার্থক্য আছে। হুজুরের নামাজ মানে হুজুর বলেন আমি যেমন নামাজ পড়তে বলি এরকম পড়ো। আয়েশা ফাতেমাকে দিয়ে হুজুর নারীদের নামাজ শিক্ষা দিতেন, আর হুজুর নিজে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পুরুষদেরকে নামাজ শিক্ষা দিতেন। পুরুষের নামাজ আর নারীদের নামাজের মধ্যে পার্থক্য। পুরুষের জীবন, পুরুষে কিরাত জোরে পড়বে, নারীরা কোনোদিন কিরাত জোরে পড়বে না নামাজের ভিতরে। পুরুষে একামত দেবে, নারীরা একামত দেয়া লাগবে না নামাজে। কথা কোন ঠিক না? তবে একটা কথা সেটা হলো আমাদের পুরুষদের জন্য সুযোগ আছে। আমরা মসজিদে যে নামাজ পড়বো, জামাতে নামাজ পড়বো। আমরা জামাতে যদি নামাজ পড়ি, খেয়াল করেন পুরস্কার কত বেশি। এক ওয়াক্ত নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা 527 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। পাশাপাশি এই নামাজ ভাঙ্গার কারণ 19টা। কয়টা? 1 নম্বরটা কি? নামাজে কিরাত অশুদ্ধ পড়া। বলেন নামাজে কিরাত, ভাই খেয়াল করেন, ভাষাভাবে শুনেন না। নামাজে কিরাত অশুদ্ধ পড়লে ওই পড়া নামাজ হয় না, বাতিল। এর কি মানে? একটা লোক নামাজ না পড়ে যেমন এক ওয়াক্ত নামাজের জন্যে যে সাজা খাটবে 230 কোটি 40 লক্ষ বছর, এক ওয়াক্ত নামাজ না পড়লে হাসরের মাঠে আপনাকে জাহান্নামে 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর জাহান্নামে পড়তে হবে যদি নামাজ না পড়ে। আর যেই লোকটা অশুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়ছে, সে লোকটারও একই টাইম জাহান্নামে পড়াবে। একটুও ভয় পেলেন না, একটুও নড়ে চড়ে উঠলেন না, চিন্তাও করলেন না। মনে মনে ভাবতেছেন ভুল বড়ি আর যা বড়ি, আমরা তো যাও একটু বড়ি, কতজন তো মোটেই পারি না। তাগেও তো একটা ব্যবস্থা হবে, তার চেয়ে তো আমাকে একটু ভালো হবে। একটুও ভালো হবে না, একটুও ভালো হবে না। হয়তো আপনি আমার পর অভিযোগ করবেন, হুজুর তাহলে তো কিরাত তো প্রাইজনেরই ভুল, আর এ বললি যদি না হয় তা তো নামাজ পড়বে না কেউ। কিন্তু বললি যদি নাই হয় তা ভরিয়ে লাভ কি? বাদ দিলাম, দেন বাদ দেন, পড়েন না, আমার কি পড়েন না নামাজ। আল্লাহরও কিছু আসে যায় না, নবীরও কিছু আসে যায় না, আমারও কিছু আসে যায় না। আমি যদি শিথিল করে দিয়ে যাই, না ভাই যা পারেন পড়েন, আমরা আসি তো হুজুররা, হিলালুদ্দিন সাহেব হুজুর আছে, হিয়া মাহমুদ সাহেব আছে, আমরা দেখবো হাসরের মাঠে একটা ব্যবস্থা করবো। আর এবার দলা হুজুর দাঁড়াচ্ছে, হুজুর যদি একটা ফয়সালা করাই নেব, কিচ্ছু হবে না। আমার দ্বারা আদৌ সম্ভব না এই দায়িত্ব নেওয়া।
আমি আমার নামাজ নিয়ে সংশয় থাকে, আমারটাই হলো কিনা, আপনার নামাজের দায়িত্ব আমি নিতে পারবো না। যা আসছে মাসালা, কোরআন শরীফ ওরাতিল কোরআনে তার তিলা, কোরআনকে শুদ্ধ করে পড়তেই হবে, অশুদ্ধ কিরাতে নামাজ বাতিল। এদিক এবার আপনি সিদ্ধান্ত ওইটা না নিয়ে যে পড়লি যদি নাই হয় তাহলে মোটেই পড়বো না, এটা না নিয়ে ওয়ার মতো পড়েন। আপনাকে একটা সুযোগ দেয়া গেল, সেটা হলো আপনি প্রতিজ্ঞা করেন আজকে এই রাত্রে যে আমার মরার আগে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখে শুদ্ধ কিরাতে নামাজ পড়া শিখবই। আজকে আমি নিয়ত করলাম কাল সকালে নাদিয়া কায়দা কিনে মক্তবের হুজুরির কাছে ভর্তি হব। বুড়ো কালে মক্তবে পোলাবানের সাথে গেলি মানসি কি কয়, মানসি যা কয় কোক, জুতোর বাড়ি রাতের থেকে বেঁচে গেলেন, ফেরেশতাদের ডান্ডা বেরির হাতের থেকে বেঁচে যাবেন। চেষ্টা করেন, নিয়ত করেন কালকে থেকেই মক্তবে ভর্তি হব। এই নিয়তটাই জায়গা পাকা করেন, এখনই পাকা করেন। কালকেই কায়দা কিনে ইমাম সাহেবের সাথে যোগাযোগ করে কোরআন শরীফ পড়া শিখবো, এই নিয়ত করে বাড়ি গেছেন, আর রাত্রি আপনি মরে গেছেন কায়দা কিনার আগে। রাত্রে যদি মারা যান কায়দা কিনার আগে, কিন্তু নিয়ত করছেন কায়দা কিনে ভর্তি হবেন, আপনি মারা যাওয়ার সাথে সাথে বিগত জীবনের সমস্ত ভুল নামাজকে আল্লাহ তাআলা শুদ্ধ করে আমল নামা ভরে দেবে। 2 দিন পড়ার পরে মরে গেছেন, তাতেও একই মাসালা। চেষ্টা যতদিন চালায় যাবেন, ওর ভিতরে যত ভুল পড়বেন, চেষ্টার বদৌলতে আল্লাহ তাআলা ভুলকে সংশোধনের খাতায় লিখে দেবে। কিন্তু চেষ্টা বাদ দিয়ে যদি আপনি যা পড়তেছি হচ্ছে তো না হলেও তো ওকে কি আর করা যাবে, এই বুড়োকালে এমনি মাদ্রাসা ভর্তি হুজুর কলি হয়ে গেল নি, কোনটা তো ভরি টুরি আইছে, এই কথা কেউ যদি রিল ছেড়ে দেন তাহলে কিন্তু পাশায় সালা বাঁধতে যাইয়েন, যা কর তা কয়ে দিছে। আমরা পুরুষদের বাঁচার উপায় কমপক্ষে ফরজ নামাজে ইমামের পিছনে কিরাত পড়া লাগে না। আমাদের মাযহাব ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া ওয়াজিব তরকের কবিরা গুনাহ হবে। ইমামের যার নামাজে ইমাম আছে তার ইমামের কিরাতই কিরাত, কাজে আপনার পড়া লাগবে না কিরাত। আপনি যেহেতু কিরাতের হাতের থেকে বেঁচে গেলেন, ফরজ নামাজ জামাতে পড়ার কারণে আমার এই ভুল নামাজের যে বিপদ ছিল এর থেকে বেঁচে গেলাম। এখন থেকে পাক্কা প্রতিজ্ঞা, নামাজ পড়বো কোন জায়গায়, একটু জোর হলো না, কোন জায়গায়? জামাতে মসজিদে ইমামের পিছনে পড়বো। এক তো ওই বিপদ থেকে বাঁচলেন, 2 নম্বরে 1 ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্তের নামাজের সওয়াব পেয়ে গেলেন। 2, এবার নারীদেরকে মসজিদে যাইতে তো কড়া নিষেধ করে দিলাম, ওনরা কি করবে? মেয়েদের কোরআন শরীফ যার যারটা তার শুদ্ধ করে পড়া শিখতে হবে। এই জন্যে বর্তমান সময় সুযোগ আসছে, আমাদের দেশে যথেষ্ট মহিলা মাদ্রাসা হয়েছে, যথেষ্ট মহিলা মাদ্রাসা, মেয়েদেরকে একটু মহিলা মাদ্রাসা দেওয়ার, মেয়েদেরকে কোরআন শরীফ পড়া মক্তব থেকে পড়ানো শেখান। মেয়েদের মেধা খুব ভালো, মেয়েদের মেধা খুব ভালো, ওরা অল্প দিনে, আমার একটা মেয়ে, আমার বড় মেয়েটা মাত্র 1 বছরে হাফেজ হয়ে গেছে, যেখানে ছেলেরা হাফেজ হয়েছে 3 বছর লাগাইছে, আর মেয়েটা মাত্র 1 বছরে হাফেজ হয়ে গেছে। আমি মেয়েকে, আমার ছোট মেয়েকে নিজে কোরআন শরীফ পড়া শিখেছি, মাত্র 1 মাসের ভিতরে নাদিয়া কায়দারে 3 খতম দিয়ে, আমপারা 2 খতম দিয়ে, এরপরে কোরআন শরীফ ধরাই দিছি মাত্র 1 মাসে। কিন্তু গিরামে যে মক্তব আছে না, মসজিদে সকালে হুজুর পড়ায়, ওতে 10 বছর পড়লেও কোরআন শরীফ ধরতে পারবে না, কারণ হুজুরির বেতন হলো 4000 টাকা আর 6 কেজি মুষ্টি চাল, ওই দিয়ে অত ভালোরই হড়াবে না। 40-50টা ছেলে মেয়েও দেখে হুজুরি ভয়তে কাম সারা, এরপরে হুজুরির আরো কাজ আছে, হুজুর খানিক জিমে টিমে নালায় নুলে চলিয়ে যায়, ছুটি 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 ছুটি, এই জীবন ভোর এই ছুটি মুটি হত্তি মায়ের বয়স হয়ে গেছে 16 বছর, এখন তারা বিয়ে দিতে হবে। মায়ের মা কয় যে এই হুজুরের আর মুষ্টি ছাড় দেবো না, আমাকে এখনো পর্যন্ত মাইয়াকে কোরআন শরীফ ধরাতে পারে না। খবর শুনে মহিলা হুজুর কয়ে দেয়, কালকে খই নিয়ে এসে মিষ্টি নিয়ে এসে কোরআন শরীফ ধরাই দেবো, অথচ একটা আলিফ বে পড়ার ক্ষমতা তার নেই। কোরআন শরীফ একখান ধরাই দে, প্রথম পৃষ্ঠাতে 2 লাইন পড়াই দিয়েছে, বাস বিয়ে হয়ে গেছে। জীবনে আর কোনোদিন কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার স্কোপ সে পায় নাই, পাবে না। কাজেই মেয়েদেরকে একটু পড়ান। সেদিনকে আমি গেছি কোন জায়গায় যেন, কুলাদি গেলে না 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 নড়ালির ভিতরে একটা মাদ্রাসা, মহিষকুলা মাদ্রাসায়, আল্লাহু আকবার, একটুক মেয়েদের হাতের লেখা, যেমন দ্রুত আরবি ওইরকম ইংরেজি ওইরকম বাংলা, হাই স্কুল কলেজের ছেলেরাও তাদের সামনে ইংরেজি লিখে পারবে না, এত ফার্স্ট ক্লাস লেখা। নুরানি মহিলা মাদ্রাসায় 3 বছরের ভিতরে ক্লাস 3 পর্যন্ত পড়াচ্ছে, সাথে 60টি নামাজের মাসালা, নামাজের 60টি মাসালা, 40টি হাদিস মুখস্থ করাচ্ছে, বহু দোয়া, ওযুর দোয়া, নামাজের দোয়া, কি বলে যায় নামাজের দোয়া, পায়খানায় যাওয়ার দোয়া, খানা খাওয়ার দোয়া, বিছানায় ঘুমানোর দোয়া, ঘুম থেকে উঠার দোয়া, পানি খাওয়ার দোয়া, লবণ খাওয়ার দোয়া, সব দোয়াগুলো মুখস্থ করা দিচ্ছে 3 বছরে। আর হাতের লেখা এরকম 1 নম্বর ফার্স্ট ক্লাস হাতের লেখা। আর আপনাদের এই নুরানি ছোট মাদ্রাসায় যে আমাদের পুরুষ শাখায়, এখানেও দেখবেন নুরানি ছেলেরা কত সুন্দর লেখে। আমরা মওলানা হয়ে গেছি, এখন ওদের সাথে আরবিতে লিখে পারি না, আমাদের সময় প্রশিক্ষণ ছিল না। এবং সাথে সাথে ক্লাস 5 পর্যন্ত পড়ে এই ছেলেটা হাই স্কুলে গেলে এদের সামনে, হাই স্কুলের গোড়ার থেকে যারা প্রাইমারিতে পড়ে আছে এদের সাথে ওরা পারে না।
ফাঁকে ছেলেটাকে আপনি এই মাদ্রাসা থেকে কমপক্ষে নুরানি শিক্ষাটা দেওয়ার পরে নিয়ে যান হাই স্কুলে। আল্লাহর রহমতে ও ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বিজ্ঞানী হবে, সচিব হবে, যাই হোক না কেন ও কোনোদিন বেঈমান হবে না, ও কোনোদিন বেঈমান হবে না। আমাদের গোপালগঞ্জের ডিসি সাহেব, বর্তমান ডিসি সাহেব জনাব কামরুজ্জামান সাহেব, আল্লাহ আকবার, এত বড় দাড়ি, সুন্নতি টুপি, সুন্নতি পোশাক, জুব্ব পরে ডিসিগিরি করে, ফজরের নামাজ পড়ে, গোপালগঞ্জ সদরের জেলায় থাকে, ওই মোকশেদপুর যাইয়ে ফজরের নামাজ পড়ে, কুটালীপাড়া যে ফজরের নামাজ পড়ে এক মাদ্রাসার মসজিদে, টুঙ্গিপাড়া যে এক মসজিদে ফজরের নামাজ, কাইসিন এসে ফজরের নামাজ পড়ে। যেই লোকটা এখানে এসে ফজরের নামাজ জামাতে পড়ে সেই লোকটা নিশ্চয়ই তাহাজ্জুদের নামাজ পড়িয়ে বেরিয়েছে। তবলিগে 3 চিল্লার সাথী, বিসিএস এর পরে চাকরিতে জয়েন করার আগে পাকিস্তানে তবলিগে 3 চিল্লা লাগাইছে। এত সুন্দর কোরআন শরীফ পড়া। ওনার বাসায় সেদিন আমাদের হুজুরদের দাওয়াত ছিল, খানা খাওয়াইছে দস্তারখান বিছিয়ে, ডাইনিং টেবিলে খাওয়াইনি, খানা খাওয়াইছে দস্তারখান বিছিয়া। স্যার ইকামত দিছে জামাতে, ওনার বাসভবনে আমাদের নামাজের ব্যবস্থা, নিজেই ইকামত দিলেন, ইমামতি করলেন সদস্য হুজুরের নাতি মৌলানা মুর্তাজা সাহেব, আর ডিসি সাহেব একামত দিলেন। আমরা হুজুররা যে শুদ্ধতা একামত দেই, ডিসি সাহেব সেম শুদ্ধতা একামত দিলেন। এইরকম একটা ডিসি পয়দা হইতে আরে গোড়ায় নুরানি শিক্ষা লাগে, এরপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী যাই হোক না কেন আর কোন বেঈমান হবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না? এরকম সন্তান জন্ম দেওয়ার জন্য আল্লাহ ওয়ালি মা লাগবে, পর্দানেশীন মা লাগবে, কোরআন পণ্ডিতওয়ালি মা লাগবে, দিনদার মা লাগবে। মা ভালো হইলে সন্তান ভালো হয়, মা খারাপ হইলে সন্তান খারাপ হয়ে যায়। আমরা মাথায় এসে গাঁজাখোর ছেলেকে ওয়াজ করিয়ে তাদেরকে মধুখোর বানাবো, এটা আদৌ সম্ভব হবে না। এটা সম্ভব হওয়া খুবই কম, খুবই কঠিন ব্যাপার। কিন্তু মা যদি ভালো হয়, মায়ের কোলের থেকে কোরআন পড়ে পড়ে বাচ্চা যদি বড় হয়, আল্লাহর রহমতে সেই সন্তান হিদায়াত পাবে। আল্লাহ তাআলা আমাদের মাতৃজাতিকে ভালো করুক, প্রত্যেকের ডিউটি যথাস্থানে বুঝে পালন করার তৌফিক দান করুক, আমাদের সকলের ঘরে আল্লাহ ওয়ালা নেক সন্তান দান করুক। সবাই বলে আমিন। লাস্টে একটা কথা বলে চলে যায়, দিক তাকান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশে আসতেছে না, নির্বাচন, দোয়া করেন যেন নির্বাচনটা হয়, একটু কর না আমিন। যদিও নির্বাচন, খেয়াল করেন, যদিও নির্বাচন গণতন্ত্র, গণতন্ত্র ইসলামী শরিয়াত না, কিন্তু উলামায়ে কিরাম সমর্থন করে কেন? ভাই জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, কোরআন শরীফের আয়াত। খারাপিটা যেভাবে আসে প্রতিবাদ সেইভাবে করা লাগে, প্রতিবাদ সেইভাবে করা লাগে। একটা ছোট্ট একটা কথা হুজুরে বসায় রেখেই হুজুরের থেকে সমর্থন দেব আমার এই বয়ানের উপরে। এজন্য আমি বলি, মানুষকে আগুন দিয়ে পোড়ায় মারা জায়েজ না না জায়েজ? মরার পরও পোড়ানো জায়েজ না না জায়েজ? না জায়েজ, জায়েজ নাই। হিন্দুরা যে মানুষ পোড়ায় দেয়, এটা আমাদের ইসলামী শরীয়তের দৃষ্টিতে না জায়েজ। মানুষ তাজা থাকতেও তারা পোড়ায় মারা জায়েজ নাই, মরার পরেও তারা পোড়ানো জায়েজ নাই। তাই সে যে ধর্মেরই হোক না কেন। খেয়াল করেন, এবার গোলা বারুদ আর কামান আর বোমা দিয়ে যে মারতিছে গুলি হয়ে, এটা কি আগুন কিনা? এগুলো আগ্নেয়াস্ত্র না? তো বোমা মারিয়ে পোড়ায় দিচ্ছে, এটাতে এভাবে হাজার হাজার মানুষ মুসলমানদেরকে মারতিছে, ঠিক 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 না? এখন তাদের খেয়াল করেন, অমুসলমানরা বোমা মারিয়ে পোড়ায় মারতিছে, এর মোকাবেলায় আমরাও যদি বোমা মারিয়ে পোড়ায় মারি, তাহলে আগুন দিয়ে পোড়ায় মারা হচ্ছে। এই ভয়তে আমরা বোমা বানালাম না, গুলি বানালাম না, যেটা আগ্নেয়াস্ত্র, গুলি হলে পরে তো আগুন দিয়ে পোড়ায় মারা হয়, বোমা মারলে আগুন দিয়ে পোড়ায় মারা হয়। তো ওরা কামান আর ট্যাঙ্ক আর সাজো আর বোমা নিয়ে আইছে বিমানে করে, আমরা পোড়ায় মারার গুনার ভয়তে ডাল সরকি নিয়ে গেলাম। যুদ্ধ হবে না? কামানের সামনে যদি কেউ লাঠি নিয়ে যায় মারামারি করতে, আর ওই জায়গা যদি কামানের গুলিতে মারা যায়, তাহলে তার আত্মহত্যার গুনাহ হবে, শহীদ হবে না। আল্লাহ নিষেধ করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াইদ্দু লাহুম মাসতাতাতু মিন কুওয়া, কাফের শত্রুরা যে ক্ষমতায় যে অস্ত্র নিয়ে আসে তার মোকাবেলায় সেই জাতীয় অস্ত্র নিয়ে যাও, পরিমাণে কম হোক কিন্তু একই ধরনের অস্ত্র নিয়ে যাও। কতক্ষণ? তাহলে তারা আগুন দিয়ে পোড়ায় মারতেছে, সেই মোকাবেলায় এখন সারা পৃথিবীর উলামায়ে কিরাম ফতোয়া দেয় আমরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করতে পারবো। সেই নাজায়েজ যদি এই জায়গায় সে জায়েজ হয়, তাহলে ক্ষমতা দখলের জন্য গণতন্ত্রের যে পদ্ধতিতে তারা আসতেছে, এই পদ্ধতি ছাড়া আমরা সংসদে যেতে পারবো না। কাজেই আমাদের এখন গণতন্ত্র জায়েজ। গণতন্ত্র করে একবার সংসদে যাইয়ে তারপরে আমরা শরিয়াতের সুরাতন্ত্র করব, কিন্তু প্রথমবার জায়েজ। এবার ভোট দেবেন কারে একটু খেয়াল করবেন।
55 বছর স্বাধীনের পরে এ দল ও দলরে ভোট দিয়ে আসতেছেন, কোনোদিনও কইতে পারলেন না যে সুখ পালাম আর শান্তি পালাম। যারা ক্ষমতায় থাকে তারা কিছুদিন শান্তি পায়, যারা বিরোধী দলে থাকে তারা অশান্তিতে থাকে। আবার ওই দল ঠকে যায়, এ দল অশান্তি, ও দল শান্তির ভিতরে। শান্তি আর অশান্তি আমরা বুঝেই উঠতে পারতেছি না। একটাবার একটু আল্লাহরে দায়িত্ব দেন, আল্লাহ পাককে একটাবার দায়িত্ব দেন যে কোরআন হাদিসের আইন যদি দেশে বাস্তবায়ন হয়, আল্লাহ ওয়াদা করেছেন আসমান থেকে রহমত, জমিন থেকে বরকতের সমস্ত দরজা আমি খুলে দেব। এবার এই দৃষ্টিকোণ থেকে যদি আমাদের উলামায়ে কেরামের ঐক্য মঞ্চ থেকে আপনাদের কাছে ধর্মীয় কোনো নেতা, কোনো প্রার্থী আসে, তাহলে কমপক্ষে একটাবার আল্লাহকে ট্রাই করার উদ্দেশ্য হলেও আল্লাহকে, আল্লাহ যে ওয়াদা করছে, দেখি আল্লাহ মিথ্যে করে না সত্যিকে একটু বুঝে দেই, যদি বাপ খারাপ দেয় দরকারে আর্ধেক হতে থেকে না, আল্লাহ তুমি ফেল, আমরা জায়গায় চিনি গেলাম। আর আল্লাহ ফেল করা যাত না, কথা কন ঠিক না? ইনশাআল্লাহ সামনে বুঝে শুনে একটু সিল দিয়েন। আপনার সিল দিয়াতে একটা লোক নির্বাচিত হইয়া যত আকাম করবে, আপনি কাবা ঘরের মধ্যে যে বসে যদি এতেকাব করেন, বাংলাদেশের থেকে আপনার আমল নামায় ফ্লাক্সিল ওটো দিয়ে থাকবে, বিকাশে চলে যাবে, রকেটে চলে যাবে, জায়গায় বসে পাইতে থাকবে। বুঝে শুনে দেবেন, ভালো কি হবে মন্দ কি হবে। আর জাহিরু আলাল তাদুল্লু আলাল বাতিন, বাহ্যিক অবস্থাটা দেখলে, এই মানুষটাকে দেখলে বোঝা যায় যে না ঘুষখোর না, সুদখোর না, দেশের টাকা কানাডা নিয়ে জমা করবে না, এতটুকু বিশ্বাস কমপক্ষে এই মানুষগুলোর উপর আস্থা করা যেতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদের জন্য নসিব করুক, তৌফিক দান করুক, কবুল করুন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি আমল করা তৌফিক দান করুন।